আজকে হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ এটুর দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, আমরা হচ্ছে গত শনিবার হচ্ছে ফার্স্ট ক্লাস করেছি, আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। আচ্ছা, এখন ফার্স্ট ক্লাস যেটা করেছিলাম, যেটার উপর নিয়ে, সেটা হচ্ছে কানেক্টরেন, জার্মান কানেক্টরেন। আচ্ছা, জার্মান কানেক্টর নিয়ে এখন মোটামুটি সবার একটা ধারণা আসছে, আমি মনে করি। এখন হচ্ছে আপনাদের কি অবস্থা আমাকে একটু বলেন যে হ্যাঁ, এখন একটু ধারণা আসছে না? এখন জি ভাই, জি ভাই। আপনারা হচ্ছে আপনাদের, হ্যাঁ, আপনারা এখন অনেকে বলবেন যে হ্যাঁ ধারণা আসছে, কিন্তু আসলে ধারণা কতটুকু আসছে এখন কিন্তু সেটা প্র্যাকটিক্যাল প্রমাণ হবে। কারণ এখন হচ্ছে আমরা প্র্যাকটিস করব ওই গ্রামারের উপর। আমরা যে গ্রামার টপিকটা আলোচনা করেছি গত ক্লাসে, সেই টপিকের উপর আজকে হচ্ছে প্র্যাকটিস হবে। সেই প্র্যাকটিস থেকে বোঝা যাবে যে হচ্ছে আমরা কে কতটুকু বুঝতে পেরেছি আর কে কতটুকু বুঝতে পারিনি। আর যারা হচ্ছে আজকে প্রথম জয়েন করছেন, তারা হচ্ছে কাইন্ডলি ওই ক্লাসটা দেখে নেবেন। তা না হলে এখন হচ্ছে আজকে বুঝবেন না আসলে যে ভাইয়া কি পড়াচ্ছে বা কি দেখাচ্ছে, এগুলো আসলে। স্যার, ওই ক্লাসটা কই পাবো স্যার? ওই ক্লাসটা? আচ্ছা, স্যার বলার দরকার নেই, আমি আসলে প্রফেশনাল টিচার না, আমাকে ভাই বলবেন, কোনো সমস্যা নেই। ওই ক্লাসটা হচ্ছে আমি গ্রুপে হচ্ছে আমাদের যে ইয়াতে শেয়ার করছি, হ্যাঁ, গ্রুপে শেয়ার করছি। ওখানে হচ্ছে একটু কিছু কিছু জায়গায় স্পেলিং মিস্টেক আছে, এটা হচ্ছে অবশ্যই আগে ইতিপূর্বে আমি বলেছি। যেগুলো একটু প্রবলেম আছে তো ভাই একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই ভোকাবুলারির জন্য কি করবো ভাইয়া? ভোকাবুলারির জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নেটওয়ার্ক গ্রোসারিস যে বইটা আছে না, এটুর জি ভাই। সারিস, ওটা পড়া শুরু করে দেন। আপনারা এখন থেকে শুরু করে দেন, ভোকাব সব শুরু করে দেন। আর যখন হচ্ছে বই পড়াবো তখন হচ্ছে আপনাদের হচ্ছে আর কি, আপনারা ওই লেজেন্ড হরেন গুলো বুঝবেন। হ্যাঁ, আপনারা হচ্ছে গ্রোসারিস বই থেকে আপনারা ভোকাব স্টাডি শুরু করে দেন। কারণ হচ্ছে যে এর মধ্যে আপনারা অনেক সময় পাবেন। হ্যাঁ, যদি আজকে হচ্ছে ঈদের, মনে হয় আজকে ক্লাস শেষ ঈদের আগে, তারপরে হচ্ছে ঈদের পরে ক্লাস করবে, এর ভিতরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা গ্রামার টপিক, এটা মাঝে মধ্যে দেখবেন। আর পাশাপাশি হচ্ছে গ্রোসারিজ বই থেকে যে যতটা পারেন ভোকাব কালেক্ট করবেন, যাতে আপনারা যখন লেজেন্ড হরেন করবো আমরা বই থেকে প্র্যাকটিস করবো, তখন যাতে বুঝতে পারেন। তা না হলে কিছুই বুঝবেন না, সবই হচ্ছে সব ভোকাবই আননোন মনে হবে, তখন হচ্ছে বিরক্ত লাগবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আমাদের মেন যে আজকের যে ক্লাস নিয়ে আলোচনা, সেটার দিকে চলে আসছি। আজকে হচ্ছে আমরা আলোচনা করব জার্মান কানেক্টর। হচ্ছে কানেক্টর নিয়ে আমরা জানি জার্মান কানেক্টর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কানেক্টর পজিশন নোল, একটা হচ্ছে কানেক্টর পজিশন আইনস। আচ্ছা, প্রথমে যেটা নিয়ে প্র্যাকটিস করবো সেটা হচ্ছে কানেক্টর পজিশন নোল। আচ্ছা, কানেক্টর পজিশন নোল নিয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা, থাকলে শেয়ার করেন। কানেক্টর পজিশন নোল নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা, থাকলে জিজ্ঞাসা করেন। প্রয়োজন হচ্ছে ওটার পিডিএফ রেখেছি, প্রয়োজন আমরা একটু রিপিট করবো, সমস্যা নেই। আচ্ছা, যেহেতু কেউ কোনো কোশ্চেন করতেছে না, এর মানে হচ্ছে সবাই এটা ভালোভাবে বুঝতে পেরেছেন। আচ্ছা, দেখেন, এখানে হচ্ছে আমরা গত ক্লাসে যখন আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে জার্মান কানেক্টর নুলস যেটা আছে সেটাতে হচ্ছে আমরা পাঁচটা কানেক্টর দেখেছিলাম। হ্যাঁ, কিন্তু এই বইতে, গ্রামারটিভ একটি বইতে যেটা পাচ্ছি, সেখানে পাচ্ছি হচ্ছে আমরা কয়টা, চারটা। ওন্ট, আবার, উডা এবং দেন। আর একটা বাকি আছে, কি বলতে পারবেন কোনটা বাকি আছে? জন্ডান জন্ডান। জর্নডান, হ্যাঁ, ধন্যবাদ। জর্নডান বাকি আছে। আচ্ছা, গ্রামাটিভ একটি বই আসলে হচ্ছে কিছু কিছু জিনিস একটু স্কিপ থাকে, সমস্যা নেই, যেটা স্কিপ থাকবে সেটা হচ্ছে আমরা যখন গ্রামার টপিক করবো সেখান থেকে আমরা কভার করে নিব। আর গ্রামাটিভ একটি বই হচ্ছে গ্রামার প্র্যাকটিসের জন্য সবচেয়ে সেরা একটি বই, যেটা হচ্ছে বাংলাদেশে প্রায় হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউট যারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখায় তারা সবাই এই বইটা ইউজ করে। হ্যাঁ, এই বইটা খুবই হচ্ছে ইফেক্টিভ জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য। এটা কি ভাই স্পেকট্রাম? না না না, এটা হচ্ছে গ্রামাটিভ অ্যাক্টিভ, গ্রামার প্র্যাকটিসের জন্য। আর গ্রামাটিভ অ্যাক্টিভ বইতে, হ্যাঁ, গ্রামাটিভ অ্যাক্টিভ বইতে আপনার যে সমস্ত ভোকাবগুলো আপনারা আননোন ভোকাব পাবেন সেগুলো কালেক্ট করে ফেলবেন এবং সেগুলো সবগুলো মেমোরাইজ করার জন্য চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা চারটা কানেক্টর দেখতে পাচ্ছি, উন্ড, আবার, ওডা, দেন। আচ্ছা, এই চারটার মিনিং কি সবাই জানি, তাই না? জি ভাই। আচ্ছা, জি ভাই। হাউপজার্সে ফারবিন্ডেন মানে কি, প্রধান যে সেন্টেন্স, হাউপজার্সে মানে হচ্ছে প্রধান যে সেন্টেন্স গুলো আছে সেগুলো কি করে, ফারবিন্ডেন সংযুক্ত করে, সংযুক্ত করে। আচ্ছা, এই এই যে এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা দেখতে মোটামুটি একটা স্যাটেলাইটের মতো, তাই না? হুম। স্যাটেলাইটের পিকচারের মতো। আচ্ছা, দেখেন, এই পাশে একটা হাউপজার্স,
এই পাশে একটা হাউজার্স, দুই পাশে দুইটা হাউজার্স। রিফ্লেক্টর। হ্যাঁ, দুই পাশে দুইটা হাউজার্স, এবং এটাকে এই যে গোল যে সিলিন্ডারের মতো আছে, হ্যাঁ, এখানে কি করে সংযুক্ত করা হয়েছে কানেক্টর দ্বারা, এবং সেটার পজিশন এখানে উল্লেখ করে দেওয়া আছে। এটা কি পজিশন হচ্ছে নুল। নুল এর মানে হচ্ছে হাউজার্স, এই পাশে যে হাউজার্সটা আছে সেখানে একটা সেন্টেন্স গঠন করার জন্য যে সমস্ত উপাদান দরকার সবই থাকতে হবে। আচ্ছা, তাহলে উজ্জ্বল ভাই বলেন, এখানে যে হাউজার্সটা আছে, যে ব্লকটা আছে, এই ব্লকে হাউজার্স গঠন করার জন্য কি কি উপাদান লাগবে? সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। আচ্ছা, অবজেক্ট লাগবে। আবার হ্যাঁ, ডান পাশে যে একটা হাউজার্স আছে, এখানে কি কি লাগবে? এখানেও সেম। সেম লাগবে, সাবজেক্ট ভার্ব সেম অবজেক্ট। লাগবে। আচ্ছা, সেম লাগবে। শুধু আমাদের কি করতে হবে, এখানে যেহেতু একটা একটা এইটা একটা হাউজার্স আর এই পাশে একটা হাউজার্স, আমাদের এটাকে সংযুক্ত করতে হবে এই পাঁচটা, এই চারটা কানেক্টর কানেক্টর অথবা দিয়ে। পাঁচটা কানেক্টর, যে এই কানেক্টর গুলো দ্বারা, এবং সেটার পজিশন হবে নুল। নুল, বুঝতে পারছেন? যেহেতু নুল নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যারা ছিলেন তাদের বুঝতে সুবিধা হবে। আর যদি কারো কোনো কনফিউশন থাকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা আমাকে আস্ক করবেন। আচ্ছা, দেখেন এই এখানে যা যা আছে এগুলো নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমি পিডিএফ এ থেকে আলোচনা করেছি, এগুলো নিয়ে আর আলোচনা আগাবো না, আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাবো। আচ্ছা, এখানে প্রথম যে প্র্যাকটিসটা আছে, দেখেন এখানে বলছে যে এরগেনসেনজি দি কনইয়াকশনের। এরগেনসেনজি আপনারা হচ্ছে কি করেন, পূরণ করবেন এই কোন জায়গায় কনইয়াকশনের, মানে হচ্ছে এই কানেকশন গুলো, এগুলো কি করতে হবে আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। মানে শূন্যস্থান, এক কথায় হচ্ছে কি শূন্যস্থান পূরণ করতে হবে। এবং আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে আবার, উন্ড, দেন, উডা, এই চারটা কানেক্টর আমাদের ইউজ করতে হবে। এবং সেন্টেন্সের কনটেক্সট এবং মিনিং বুঝে আমাদের আমাদের ইউজ করতে হবে আসলে কোনটা ইউজ করব। এখানে চারটা আছে, তাহলে চারটা তো আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো না। আমাদের যেটা এটার সাথে, যে সেন্টের দুইটা হাবভার্বকে সংযুক্ত করার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটাই আমাদের এখানে ইউজ করতে হবে। হ্যাঁ, এখানে চারটা হচ্ছে, চারটার জন্য চারটা জায়গা নির্ধারণ আছে, এবং চারটার জন্য চারটে আমরা ইউজ করব, এবং সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সের মিনিংটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে সাব্বির ভাই আপনি হচ্ছে প্রথম সেন্টেন্সটা করবেন। সাব্বির ভাই প্রথম সেন্টেন্সটা করবেন। আপনারা সবাই আনমিউট হন, কোনো প্রবলেম নেই। যদি কারো ওখান থেকে যদি নয়েজ আসে, সে শুধু মিউট থাকেন। আর যার ওখান থেকে নয়েজ আসার কোনো পসিবিলিটি নাই, তারা হচ্ছে সবাই হচ্ছে আনমিউট থাকতে পারেন, অথবা আমি যখন ডাকে ডাকবো সে সাথে সাথে হচ্ছে একটু সাড়া দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনাদের জন্য ওয়েট করবো, তখন হচ্ছে আমাদের ডিলে হয়ে যাবে। আমরা চেষ্টা করবো যখন তাকে ডাকবো সে সাথে সাথে একটু সাড়া দিবেন, যেন তাকে দিয়ে প্র্যাকটিসটা আমি সাথে সাথে কমপ্লিট করতে পারি। আচ্ছা সাবির ভাই, আপনি এই সেন্টেন্সটা আচ্ছা। করবেন, বাংলা ইস মিনিং করবেন, এবং কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, এখানে কোনটা যায়। আচ্ছা, ইস মাখে আইনে ডায়েট। ডেন মানে কারণ। ইস বিন সু ডিক, কারণ আমি হই খুব মোটা। আচ্ছা, তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, ডায়েট করতে হবে, তাই না? আমাকে ডায়েট করতে হবে কারণ আমি খুব মোটা। আচ্ছা, কারণ আমি খুব মোটা। আচ্ছা, তাহলে দেখেন এখানে কারণ বাদে, দেন বাদে অন্য কোনোটা অ্যাপ্রোপ্রিয়েট যায়, ভালো মিনিংফুল হয়? না তো। আবার হইতে পারে। আচ্ছা, আবার মানে কিন্তু। কিন্তু, যে আমি ডায়েট করি কিন্তু আমি মোটা, না। আলামিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাবির ভাই, ইয়ে ভাই, রাহেন ভাই, কি অবস্থা? আসছেন আপনি? ভাই একটু একটু অ্যাওয়েতে ছিলাম, সরি ভাই, খেয়াল আচ্ছা, করিনি। সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা কি ব্যবহার করলাম, দেন ব্যবহার করলাম, তাই না? ইসমাকে আইনের ডিয়াট, কারণ দেন ইসবিন সুডি, কারণ হচ্ছে মোটা। হ্যাঁ, মোটা থাকলে তো ডায়েট করতে হবে, তাই না? এটাই স্বাভাবিক। আচ্ছা, সাবির ভাই, উজ্জ্বল ভাই করেন দ্বিতীয়টা। উজ্জ্বল ভাই, আনমিউট হয়ে যান। Ich musste schlank sein. Ich habe große Lust zu essen. Mm, aber, আচ্ছা, তাহলে মিনিংটা, also হ্যাঁ ich আবার musste তাহলে, schlank sein. হ্যাঁ, মিনিংটা কি দাঁড়ালো? ইস মুস্টে স্লাং আমি যায়, চাই, schlank কত জানি কি ভাই? পাতলা চিকন। Ich musste schlank sein. আমি চাই চিকন হতে। আবার ich habe große Lust zu essen. এসেন। আহ, তাহলে এটা ich habe große Lust zu essen এবং আমি কি অনেক বেশি খেতে চাই। হ্যাঁ,
আমি এটা কি উন হবে আমি না? চিকন হতে চাই, কিন্তু আমি চিকন হতে চাই, কিন্তু আমি আবার হিসাবে গ্রুসে লুজ শুয়েছেন, আমার আবার খাবার খুব বেশি ইচ্ছা। আচ্ছা, যদি বেশি খুব ইচ্ছা হয় তাহলে চিকন হতে পারবেন? না। আচ্ছা, তাহলে কম কম খাবেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা, নিয়াজ ভাইয়া তারপর থার্ড নাম্বারটা করেন। জি, আর শুনতে পাচ্ছি না আপনাকে ক্লিয়ারলি। আচ্ছা, যদি কোনো প্রবলেম থাকে সমস্যা নেই, তাহলে হচ্ছে কুদরত ভাইয়া করেন, যদি প্রবলেম, যেহেতু ওনার ওখান থেকে নয়েজ আসতেছে। Ich liebe Schokolade. আমি হুম, চকলেট ভালোবাসি। Und ich esse auch sehr gerne Eis. এবং আমি আইসক্রিম খেতেও খুব পছন্দ করি। পছন্দ করি, হ্যাঁ, গুড। তাহলে আপনি অ্যাপ্রোপ্রিয়েট উন ইউজ করছেন, হ্যাঁ, এখানে উনি যাবে। জি, নিয়াজ ভাই কিছু বলবেন? আচ্ছা, কামরুন নাহার আপু, আপনি করেন হচ্ছে তোমার ফিয়ার। কামরুন নাহার Ich আপু। mache eine, জি হুম, ভাই, জি করেন। ich mache eine Aufsteige অবসিডিয়ার oder, Aufsteher oder ich mache eine Airdiete. আয়োডাইড। Auf আচ্ছা, তাহলে Airdiete. মিনিংটা কি দাঁড়ালো? আমি কি তৈরি করি? অবস্টাইট কি? অবসিডাইট মানে হচ্ছে যে যে ফল, ফলমূলের ডায়েট, ডায়েট যেটা বলে অবসিডিয়াট। এবং আমি, ফলাহার। হ্যাঁ, আমি কি করি, অবসিডিয়াট করি, অথবা ইসমাকে আইনে আয়াত ডিয়াট, অথবা আমি ওই যে ডিম ডিয়াট করি আর কি। আচ্ছা, অথবা তাহলে ওটা, ich হ্যাঁ, mache eine, ওটা, আচ্ছা, হ্যাঁ। তাহলে হচ্ছে আপনারা হচ্ছে যে কয়জনকে ধরলাম, তাহলে সবাই এটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ফিল আপ করতে পারলেন, এর মানে হচ্ছে আপনারা এই সম্পর্কে মোটামুটি ভালো স্টাডি করেছেন। আফসানা হক, আপনি একটু আনমিউট হন। আপনি করবেন হচ্ছে যে সাইবেন যে জার্সি, এই জার্সি। জি, কিছু বললেন? না ভাই, আমি তো কিছু বলিনি, কে যেন কি বলতেছে। ও আচ্ছা, আফসানা আপু, আপনি হচ্ছে এই সেন্টেন্সটা হচ্ছে ইয়া করবেন, সাজাবেন, হ্যাঁ, এখানে সেন্টেন্সটা সাজাবেন। এখানে কানেক্টর দেওয়া আছে, এবং কানেক্টরের পরে যা দেওয়া আছে সবগুলো অগোছালো, আপনাকে কি করতে, কানেক্টর ইউজ করতে হবে। কানেক্টর ইউজ করে সেন্টেন্সের যে সঠিক স্ট্রাকচার, সেটা নিয়ম মেনে আপনাকে সেন্টেন্সটা সাজাতে হবে, হুম। এবং মিনিং করবেন সেন্টেন্সটা। Am, am Samstag gets Lisa einkaufen und sie besucht am Sonntag ihre Freunde. তাহলে এখানে হুম। প্রথম আচ্ছা, যে সেন্টেন্স, হচ্ছে, হ্যাঁ, প্রথম হাফ হ্যাঁ, হুম, মিনিং করেন, আপনি মিনিং করেন। শনিবারে লিজা হচ্ছে কেনাকাটা করতে যাবে, এবং সে বেজুক হচ্ছে সোমবার রবিবারে তার বন্ধুর সাথে দেখা করতে যাবে বা বন্ধুর ওখানে ভ্রমণে যাবে। ফ্রেন্ডে, বেজ পরিদর্শন করতে যাবে, দেখতে যাবে, আচ্ছা। এখানে, হ্যাঁ, আপনার সেন্টেন্স ঠিক আছে, যে আপনি হচ্ছে উন ব্যবহার করছেন, তারপর হচ্ছে জি বেজোক আম জনটাক ইয়ার ফ্রেন্ডেড, আপনি চাইলেও কিন্তু এভাবে করতে পারবেন, হ্যাঁ, এই যে আম জনটাক সামনে এনে, অবজেক্টটা সামনে এনে করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে দেলোয়ার ভাই একটু আনমিউট হন। দেলোয়ার ভাই। ভাই আমি মাত্র আসছি তো, আমি একটু আর আচ্ছা, কি দেখি, আচ্ছা, দেখি নেট হাদিয়া, ছিল না। হাদিয়া। Yeah. Sie geht mit ihrer Freundin in der Park oder sie sehen einen Film im Kino. হ্যাঁ, ইমকিনো। আচ্ছা, এখানে বুঝতে পারছেন এখানে ইমকিনো হলো কি, কেন? ইন্স কিনো হবে তো? না, কেন ইমকিনো হবে? এটা তো ওই তো এটা আমরা লিখিনি, এটা হচ্ছে বই যে বুক রাইটার সে লিখছে, সে তো বললেন নাই। এখানে ইমকিনো কেন হবে? এসকে নিয়াজ ভাই, এসকে শাক শেখ দাঁড়িবের নিয়াজ ভাই জন্যে কখন?
ইন শেখ নিয়াজ প্লাস ভাই দেন। আপনার মাইক্রোফোনটা অফ অফ করেন। শেখ নিয়াজ ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন। শেখ নিয়াজ ভাই। আচ্ছা, ওনাকে আমি ইয়া করে দিচ্ছি, মিউট করে দিচ্ছি। ওকে। আচ্ছা, এটা কোশ্চেন করছিলাম হাদিয়া আপুকে যে এখানে ইম কেন হলো। ইন দা কিনোরে সংক্ষেপে কি ইম বলে এমন কিছু? হ্যাঁ, তাই এখানে তো সংক্ষিপ্ত একটা ইয়ে শর্ট ফর্ম লেখা হয়েছে। আসলে এই এই সেন্টেন্সটা এইটুকু কোন ফর্মে আছে, সেন্টেন্সে কোন কেজে আছে? আকুজা না, ডাটিভ কেজে আছে ডাটিভ, না? ডাটিভে আছে, ডাটিভে আছে। এই যে ইম, ইন প্লাস দেম, দুইটা হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে ইম। আচ্ছা, সাবির ভাই বললো যে এখানে ইনস কেন হতো, কেন ইনস কেন হতো সাবির ভাই? উম, ভাই এটা কেন হইতো এটা নিজেও বলতে পারতেছি না, কিন্তু আচ্ছা, এরকম আমি আবার দেখছিলাম আর কি। হ্যাঁ, ইনস কেন আছে এরকম আছে আসলে, সেটা ডিপেন্ড। এই ইনটা কি, ইনটা হচ্ছে ব্যাকসেল প্রিপোজিশন, আমাদের মনে রাখতে হবে প্রিপোজিশন গুলা। এটা হচ্ছে ইন হচ্ছে ব্যাকসেল প্রিপোজিশন। আর ব্যাকসেল প্রিপোজিশন সবসময় ডিপেন্ড করে ভার্বের উপর। ভার্বের যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে অ্যাকুজেটিভ, ভার্বের মুভমেন্ট না হলে সেক্ষেত্রে হচ্ছে ডাটিভ। যেহেতু এখানে জেহেন, জেহেন ভার্বের কোনো মুভমেন্ট নাই, সেক্ষেত্রে হচ্ছে এটা ডাটিভ হয়েছে। আর যদি এখানে জেহেন না হয়ে গেহেন হতো তাহলে কিন্তু ইনস হতো, যেহেতু ভার্বের এই গেহেন ভার্বের মুভমেন্ট আছে। ক্লিয়ার সাবির ভাই? জি ভাইয়া। আচ্ছা, তারপরে হচ্ছে কি বাকি আছে? আচ্ছা, মহিদি ভাই, আপনি করবেন হচ্ছে তারপরেরটা মিনিং সহ। একটু ঝটপট সারা দিবেন, উম, সবাইকে তো ইয়ে করতে Am হবে। Sonntag, am Sonntag scheint die Sonne. Aber, আবার aber am Sonntag es regnet. জনটা, মানে হচ্ছে am Sonntag scheint die Sonne. মানে হচ্ছে Sonntag হ্যাঁ, আমজনটা মানে শাইন দি জনে, মানে হচ্ছে জামসটাকে কি করবে, সূর্য সূর্য কি উঠেছে, করবে, শাইন দিবে, কিরণ কিরণ দিবে। দেয়। আবার কিন্তু, কিন্তু আচ্ছা কিন্তুর পরে সেন্টেন্সটা সাজান। আবার am Sonntag es regnet. আচ্ছা, আমজনটা, তাহলে তো ভার্বটা, ভার্বটা একদম শেষে বসলো, তাহলে তো হলো না তো। এখানে হচ্ছে নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসবে। সেক্ষেত্রে ভার্বটাকে কিন্তু সেকেন্ড পজিশনে রাখতে হবে। আপনি ভার্বটাকে কিন্তু থার্ড পজিশনে নিয়ে গেছেন। যদি হ্যাঁ আম তাহলে জনটাক আবার সাব, হ্যাঁ আম আবার জন, হ্যাঁ বলেন আমি আবার। বলি আবার আবার regnet, আবার regnet, নাই নাই, আবার তাও হচ্ছে না। আপনি আবারটা es হচ্ছে, regnet. আবার মানে কি, এটা নুল পজিশন। আবারটা হচ্ছে নুল পজিশন, নুল পজিশন, তারপর থেকে সেন্টেন্স সাজাবেন। এটা তো নুল পজিশন। আমি সেকেন্ড পজিশন, এটাকে এটাকে জিরো পজিশন ধরতে হবে। কানেক্টরে হচ্ছে এখানে যে নুল ইয়া কানেক্টর গুলো আছে, এখানে যে কানেক্টর গুলো ইউজ করতেছি, আবার দেন ওটা ওটা বা জনডান, এগুলো কিন্তু সবকিছু সবগুলো হচ্ছে নুল পজিশন, জিরো পজিশন। এবং তারপর থেকে ওয়ান থেকে শুরু করতে হবে। এক পজিশন সবসময় সাবজেক্ট থাকবে অথবা অবজেক্ট থাকবে। সেকেন্ড পজিশনে অলওয়েজ ভার্ব থাকবে। থার্ড পজিশনে সাবজেক্ট থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে। বুঝতে পারছেন? আবার সাজান, এই সেন্টেন্সটা আবার সাজান। আবার es regnet am Sonntag. হ্যাঁ, এস রেগনেট আম জনটাক, অথবা আম জনটাক রেগনেট এস। বুঝতে পারছেন? এই যে এখানে আমরা চিত্র কেন দেখালাম, এটা হচ্ছে জিরো পজিশনে রাখার পরে এই, তারপরে হচ্ছে একটা হাউস জাস্ট সাজাতে হবে, একটা হাউস জাস্ট পরিপূর্ণভাবে সাজাতে হবে। অথবা এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অথবা অবজেক্ট ভার্ব সাবজেক্ট। সেন্টেন্সের যে নিয়ম সে অনুযায়ী সাজাতে হবে। আচ্ছা, প্র্যাকটিসের মাধ্যমে আশা করি আমরা হচ্ছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। সাবিহা আপু, আপনি করেন 4 নাম্বারটা। সাবিহা আপু, আচ্ছা আমি একবার ডাকবো, তারপর যদি সাড়া না দেন তাহলে হচ্ছে অন্যজনকে ডাকবো। নুসরাত আপু, কি ব্যাপার? Ich mache einen Obstsalat. এটা হচ্ছে নুমার ফিয়ারটা করবে। হ্যাঁ, এই যেটা আনদিজেম, An diesem আনদিজেম, Sonntag আনদিজেম জনটাক, gehen Sie ins Kino. Da, und, mm, mm, ins Kino.
হ্যাঁ, ডেন দেন হুম চেষ্টা করেন, চেষ্টা করেন, সমস্যা নেই, ভুল হলে সমস্যা নেই, চেষ্টা করেন। হুম হুম ইস, না না ভাই পারতেছি না, আপনি বলে দেন। দেখেন, আমাদের কারেক্ট ইউজ করতে, এটা একটা হাউজার্স। আন দিজেম জন্টাক গেহেন জি ইনস্কিনো। এই দেখেন এখানে গেহেন হয়েছে, যে গেহেন ভার্বের কারণে এখানে ইনস হয়েছে, হ্যাঁ, আকুজাটিভ হয়েছে, যেহেতু গেহেন ভার্বের হুম মধ্যে আছে, হ্যাঁ। হুম হুম আর এই যে এখানে আনদিজেম, আনদিজেম এখানে কিন্তু আবার হচ্ছে ডাটিভ হয়েছে, হ্যাঁ, আনদিজেম, এই যে ডেম, দিজেম, এখানে যে হুম, জন্টাক হচ্ছে, জন্টাকের আর্টিকেল হচ্ছে দেয়ার, আর আন হচ্ছে ব্যাকসেল প্রিপোজিশন। আর যেহেতু এখানে ব্যাকসেল প্রিপোজিশন, সরি, আন হচ্ছে আপনার আহ, ইয়া, আন হচ্ছে আপনার হচ্ছে ইয়া পজিশন, এটা এটা হচ্ছে সরি ডাটিভ প্রিপোজিশন, আন হচ্ছে ডাটিভ প্রিপোজিশন, প্লাস হচ্ছে এখানে এই যে জন্টাকের, এখানে জন্টাকের আর্টিকেল হচ্ছে দেয়ার, এবং দেয়ারের কারণে দেয়ারটা হয়ে যাচ্ছে দেম, এবং হুম, দিজে, হুম, হ্যাঁ, দিজে প্লাস হচ্ছে দেম, এটা দুইটা যুগ মিলে হচ্ছে দিজেম। আচ্ছা, তাহলে মিনিংটা হচ্ছে যে এই জনটাকে আমরা হচ্ছে সিনেমাতে যাবো, ইনস্কিনু গেহেন, আমরা সিনেমাতে যাব, দেন কারণ, কারণ আচ্ছা, এই যে দেন এটা নুন পজিশনে বসালাম আমরা, তারপরে হচ্ছে আমরা সাবজেক্ট আনবো, এখানে সাবজেক্ট কি, দাস বেটার, দেন দাস বেটার ইজ, দাস বেকার। হ্যাঁ, দাস বেটার ইজ লিস্ট, মানে আবহাওয়াটি খারাপ, কারণ আবহাওয়াটি খারাপ। তাহলে আনদিজেম জনটা গেহেন, গেহেন জি ইনস্কিনু, গেহেন জি ইনস্কিনু, তাহলে হচ্ছে এই জনটাকে তারা এই জিটা হচ্ছে ইনফর্মাল জি, তারা হচ্ছে কি সিনেমাতে যাবে, ইনস্কিনুতে যাবে, কারণ, কারণ হিসেবে বলতেছে যে দাস বেটার ইজ স্লেস্ট, আবহাওয়াটি খারাপ। খারাপ। এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা হাউজার্স, তারপর হচ্ছে আমাদের একটা কানেক্টর ইউজ করছে দেন, এখানে দেনটা হবে, দেনের পরে আমাদের সাবজেক্ট অথবা অবজেক্ট যে কোনো একটা ইউজ করতে হবে। তাহলে দাস বেটার আমরা সাবজেক্ট নিলাম, তারপর হচ্ছে ভার্ব হচ্ছে ইজ, তারপরে হচ্ছে অবজেক্ট নিলাম হচ্ছে ই হিসেবে নিলাম হচ্ছে স্লেস্ট। ওকে, ফাইন, বুঝতে পারছেন? ভাই একটু এটা এটা নিয়ে একটু প্রশ্ন করি। হুম, আচ্ছা, আনডিজেম জোনটাক, এটা কি টোটালি একটা ওয়ার্ড হিসেবে বিবেচিত হয়েছে এটা? না না না, এখানে আর একটা ওয়ার্ড না, এখানে এই যেটা এটা হচ্ছে নুমেন, জনটাক হচ্ছে নুমেন। হ্যাঁ, আর হচ্ছে এই যে দিজেম, দিজেম এখানে ওই যে দিস বলতে বোঝে না, এই সপ্তাহ দিস, এই দিস বোঝাচ্ছে, এই দিজে, হ্যাঁ। এখন এই দিজের সাথে, হ্যাঁ, হ্যাঁ, এটা যেহেতু ডাটিভ প্রিপোজিশন, সাপোজ ডাটিভ প্রিপোজিশন, এবং ডাটিভ প্রিপোজিশনের পরে যে নোমেনটা ইউজ হবে তার আর্টিকেলটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, সেটা দেয়ার থাকলে দেম হবে, দি থাকলে দেয়ার হবে, আবার দাস থাকলে দেম হবে, যেহেতু এটার আর্টিকেল হচ্ছে দেয়ার, সেক্ষেত্রে এখানে আসবে একটা দেম আসবে, একটা দেম আসবে, জি, বুঝতে পারছেন? সেই দেমটা দিজে প্লাস দেম যুক্ত করে হচ্ছে কি দিজে, হ্যাঁ, ডিজেম হয়ে গেছে। দিজেম হয়ে গেছে, এখানে তিনটা তাহলে ওয়ার্ড, এ- একটা প্রিপোজিশন। এখানে কি ওই যে আপনার ভার্বের কি পজিশনটা সেকেন্ড পজিশন আছে তাইলে? হ্যাঁ হ্যাঁ, ভার্বের পজিশনটা এখানে সেকেন্ড পজিশনে আছে। আনদিজেম, এই এই পুরোটা একটা আর ফ্রেজ করছে, এই পুরোটা একটা ফ্রেজ, হ্যাঁ, আনদিজেম আচ্ছা জনতা, আচ্ছা, সেটাই মানে, ও আচ্ছা, এটা ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে, হ্যাঁ, এইটাই ফ্রেজ এইটাই হিসেবে জানার ব্যবহার জন্য। হচ্ছে, যে এই সপ্তাহে মানে আচ্ছা হচ্ছে এই আচ্ছা। জনটাকে ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, জি। জি হচ্ছে একটা ফর্মাল জি, এটা হচ্ছে জি ইনফর্মাল জি, এটা হচ্ছে এই অর্থ হচ্ছে কি তারা, অথবা তারাও ধরতে পারেন, অথবা এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সে হিসেবে ধরতে পারেন। আমরা তো জানি যে জির হচ্ছে তিনটা ইউজ আছে, একটা হচ্ছে আহ সে বোঝায় মহিলার ক্ষেত্রে, যেটা হচ্ছে সি, আরেকটা হচ্ছে স্মল, আরেকটা জি বোঝায়, এটা হচ্ছে দে, আরেকটা হচ্ছে ক্যাপিটাল জি, এটা হচ্ছে ফর্মাল, যেটা হচ্ছে আপনি বলে সম্বোধন করে। হুম, ওকে, তাহলে হচ্ছে আমরা এখন পরবর্তী যে প্যাকেজে সেখানে চলে আসি, এরগেনসেনজি ডি কনিয়েকশন, সেই একই রকম ভাবে এখানে হচ্ছে আবার, ওন্ড, দেন, ওডা, দেন, ওন্ড, এখানে হচ্ছে ব্যবহার করতে হবে। এখানে 6টা কোশ্চেন আছে, এবং 6টা কোশ্চেন 6টা কানেক্টর আছে, এখানে হচ্ছে এমন হতে পারে একটা দুবার করে ব্যবহার করা লাগতে পারে, সেটা আমরা কন্টেক্সট দেখে বুঝে নেব। আচ্ছা, বাকি আসলে কে কে? হ্যাঁ ভাই, এই যে ফ্রাঙ্কফুর্ট ইস্ট নিস্ট সো গ্রোস ভি বার্লিন বেলিন। এটা কি হলো তাহলে? ফ্রাঙ্কফুর্ট বেলিনের থেকে বড় নয়, berliner, বেশি বড় নয়। হ্যাঁ, নিস গ্রুস বড় নয়, বেলিন ভি থেকে বার্লিন, মানে বার্লিনের বার্লিন মতো, থেকে বেশি বড় নয়। না ও, থেকে বার্লিনের মতো, মতো বড় নয়। মতো ভি বোঝাচ্ছে আচ্ছা মতো, হ্যাঁ। আচ্ছা। ব্লাঙ্ক ফ্রাঙ্কফুর্ট আইনেন গ্রোসেন ফ্লুগহাফেন, মানে ফ্রাঙ্কফুর্ট একটা
বড় বিমানবন্দর আছে হ্যাঁ, সেরকম একটা কিছু তাহলে বোঝায়। তাহলে একটা কানেক্টর ইউজ করেন আহ, আপনি। আচ্ছা, বাট না, ওটা উডা, যদি উডা ব্যবহার করি আবার তাহলে ওটা অথবা আবার হবে আবার। আবার, হ্যাঁ, যে বলতেছে ফ্রাঙ্কফুর্ট বার্লিনের মতো বড় না, কিন্তু ফ্রাঙ্কফুর্ট হাট কিন্তু আইনেন হ্যাঁ, গ্রোস, হ্যাঁ, আইনেন গ্রোসেন গ্রোসেন ফ্লুগহাফেন। ফ্লুগহাফেন। আবার হচ্ছে কি করে, ফ্রাঙ্কফুর্টে একটা বড় বিমানবন্দর আছে, তাহলে এখানে কিন্তু এটা হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট দেয়, হ্যাঁ আবার। আচ্ছা। আবার আচ্ছা, তারপরে হচ্ছে কি যাবে, সুমাইয়া ইবা আপু, আপনি করবেন তারপরেরটা মিনিং সহ। হ্যালো, হ্যাঁ সরি, আপু। মাত্র এসেছি। কোনটা বলবো? আচ্ছা, 2 নাম্বারটা চেষ্টা করেন, সমস্যা নেই, হুম, যতটুকু পারেন আচ্ছা, ততটুকু। ওকে। Berlin hat die meisten Museen, Museen, মুজেন, হ্যাঁ, মুজেন হ্যাঁ, Museen und die meisten Theater. থিয়েটার, হ্যাঁ, তাহলে বার্লিনে হচ্ছে, তাহলে মিনিংটা কি দাঁড়ালো? উম বার্লিনে হচ্ছে আহ আচ্ছা, এখানে ওন্ড হবে না? হ্যাঁ, উন্ড হবে। আপনি বুঝবে, হ্যাঁ, কানেক্টটা ওন্ড ঠিক মতো হবে। হ্যাঁ হ্যাঁ, কানেক্টটা ঠিক মতো বসাইছেন, আমি খালি হুম, জাস্ট মিনিং করবেন। মাইস্টেন বলতে তো বোঝায় যে অধিকাংশ, মোস্টলি, হ্যাঁ হ্যাঁ, অধিকাংশ অধিকাংশ। অধিকাংশ হচ্ছে মিউজিয়াম আছে এবং অধিকাংশ থিয়েটার আছে। থিয়েটার আছে, হ্যাঁ, গুড। হ্যালো। হ্যাঁ শওকত ভাই, আপনি 3 নাম্বারটা করার চেষ্টা করেন হ্যাঁ একটু। হ্যাঁ, এখান থেকে বসাবো না? হ্যাঁ, এখান থেকে বসাবেন আগে ফির মিনিং। লয়েটে হুম, শুরু ফির করেন তো। লয়েটে wohnen in Berlin arbeiten. এটা মেবি own viel Touristen kommen nach Berlin. বার্লিন, তাহলে মিনিংটা কি দাঁড়ালো? এটা কি own হবে? হ্যাঁ, উন্ড হবে, আপনার এই কানেক্টটা ঠিক বসানো ঠিক আছে, এখন জাস্ট মিনিং করবেন। in Berlin arbeiten. আহ, সম্ভবত viel কিছুদিন পরে নাকি বলেন। হ্যাঁ, ফিলে লয়টে মানে হচ্ছে অনেক লোক, হ্যাঁ হ্যাঁ, ফিলে অনেক লয়টে। লোক, হ্যাঁ। হুম। in Berlin কাজ করতে যাব। বলেন ভোলেন, তো কি বলে ভোলেন মানে হচ্ছে চাওয়া, যাওয়া, কাজ চাওয়া করতে যাব, চাওয়া বার্লিনে যাওয়া কাজ করতে যাওয়া না, যাব। চাওয়া চাওয়া, চাওয়া চাওয়া, যাওয়া, হ্যাঁ, মোডাল তার ভার্ব, মানে দেখাচ্ছি কি। আইনসে পড়ছি আমরা কিন্তু, বলেন মোডাল ভার্ব। আচ্ছা, অনেক লোক বার্লিনে কাজ করতে চায়, তাই হ্যাঁ, তো? এবং বার্লিনে কাজ করতে চাই। হুম। অনেক অনেক ট্যুরিজম বার্লিনে যেতে চায়, মানে ঘুরতে হ্যাঁ, যেতে চায়, না, ট্যুরিজম। বার্লিন কম, বার্লিনে আসে, কমেন, এখানে যে ভার্ব একটু একটু খেয়াল করবেন, মিনিং করার সময় একটু খেয়াল করবেন, যেমন হচ্ছে ফিলে লয়টে ভোলেন মানে অনেক লোকজন চায়, ইন বার্লিন আর বাইটেন বার্লিনে কাজ করতে, und এবং viele Touristen kommen nach Berlin এবং অনেক টুরিস্ট কি করে বার্লিনে আসে। ঘুরতে চায়। হ্যাঁ, আচ্ছা। কমেন মানে হচ্ছে টুরিস্ট আসে, তো ঘুরতেই তো আসে টুরিস্ট। আচ্ছা, তাহলে মোটামুটি আইডিয়া হয়েছে যে সুজন ভাই, সুজন ভাই আপনি হচ্ছে করবেন নম্বর ফিয়ার। Nummer 4, viele Leute kommen nach Berlin und Berlin ist die Hauptstadt von Deutschland. তাহলে হচ্ছে, তাহলে মিনিংটা, হ্যাঁ, ভেঙে ভেঙে মিনিংটা করেন আগে, প্রথম হাফ এটা জাস্ট মিনিং। অনেক লোকজন বার্লিন আসে এবং বার্লিন হলো ডয়েচল্যান্ডের রাজধানী। হাউফ স্টেট ফ্রন ডয়েচল্যান্ড এবং হচ্ছে ডয়েচল্যান্ডের প্রধান জি, স্টেট। আচ্ছা, উন্ড, জি। এখানে একটু লক্ষ্য করেন, এখানে আমরা উন বসাবো না, কারণ হচ্ছে এখানে একটা ক্লু আছে, আসলে বলেন তো কি, কেউ ধরতে পারতেছেন কিনা? এখানে একটা কমে আছে, এখানে কমা। একটা কমা দেওয়া কমা আছে। আছে, হ্যাঁ, একটা কমা দেওয়া আছে, আমরা জানি যে উন্ড এবং উডার ক্ষেত্রে কমা বসে না, আর বাকি যে ইয়াগুলো আছে, কানেক্টর আছে নুল পজিশনে, সেগুলোতে কমা বসে, তাহলে এখানে আমরা উন ইউজ করতে পারবো না। আচ্ছা, কোন যেহেতু ইউজ করতে পারবো না, তাহলে অন্য কানেক্টর ইউজ করেন। তাহলে ভাইয়া ফার্স্টটা তো হবে না, একটু আচ্ছা, এক নম্বর যেটা আমরা ছিল। যেভাবে করতে পারি না যে ফিলে লয়টে কমেন নাক বার্লিন, অনেক লোকজন কি বার্লিনে আসে, কারণ বার্লিন ইজ দি হাউপ স্টেট ফ্রম ডয়েচল্যান্ড। দেন কারণ হচ্ছে কি, এই জন্যই মানুষ আসে, তাই না, বড় বড় শহর, প্রধান শহর বিদায় তো মানুষ এখানে আসে, তাহলে আমরা কারণ ইউজ করতে পারি, তাই না? কারণ যে বার্লিন হচ্ছে, তাহলে অনেক লোকজন বার্লিনে আসে কারণ হচ্ছে বার্লিন হচ্ছে ডয়েচল্যান্ডের প্রধান শহর, তাহলে দেন ইউজ করবো আমরা এখানে। আচ্ছা, নম্বর 5, এটা করবেন হচ্ছে ইয়াসার ভাই।
ইয়াসর জি ভাই ভাইয়া এক মিনিট। চেষ্টা করেন। ঠিক আছে। Is born again in Munson. না, Uh, এই যেটা নাম্বার ফোন oh, sorry. মর্গেন্স। Morgen um 5 Uhr können Sie in Hamburg noch auf die Reeperbahn gehen. Dann Sie besuchen den Fish Market. ফিশ মার্কেট। আচ্ছা, তাহলে মিনিংটা কি দাঁড়ালো? Ja, so morning এ 5টা বাজে আমরা আসছি হামবার্গে। হামবার্গে কোইনেনজি, আমরা কোইনেনজি দেখেন, কোইনেনজি ইন হামবুর্গ নক আউট ইয়ে দি ইয়া রিপার ভান। রিপারবান মর্গেন একটা 5টা বাজে, হ্যাঁ, গাড়ি নাম। হ্যাঁ, যে আগামীকাল 5টার সময় কোইনেনজিয়া হচ্ছে তারা, অথবা আপনি পারেন ইন হামবুর্গ নক আউট দি রিপার বান গেহিন, রিপার বানে করে আপনি যেতে পারেন, হামবুর্গে যেতে পারেন। আচ্ছা, তারপরটুকু সাজান। কানেক্টর আপনি ইউজ করছেন হচ্ছে কি দেন, দেন ইউজ দেন ইউজ করছেন। করছি। কারণ তাহলে যদি মিনিংটা এরকম হয়, তাহলে কারণ জি বেজোখেন দেন, কারণ আমরা 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 ফিশ মার্কেট দেখতে চাই। না তাহলে মিনিংটা এরকম কিন্তু স্ট্রং হচ্ছে না, দেনটা এখানে। ভাইয়া, উন্ড 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 ভাই, হবে লাগে। এখানে তো কমা দেয়া নেই ভাইয়া, তাহলে উন্ড অথবা ওডারের একটা হবে না? হ্যাঁ, উড়া 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 যায় দেখেন। হ্যাঁ, ওড়া যায়, কারণ হচ্ছে মর্গেন্স যেমন আগামীকাল 5টা বাজে হচ্ছে আপনি পারেন হচ্ছে কি হামবুর্গে রিপার বানে যেতে, রিপার বানে করে যেতে পারেন, অথবা জি বেজুখেন দেন ফিশ মার্কেট, অথবা আপনি কি করেন যে ফিশ মার্কেট আছে সেটা পরিদর্শন করতে পারেন। এখানে অথবাটা অ্যাপ্রোপ্রিয়েট। জি ওকে, তারপরে হচ্ছে বাকি আছেন কে বলেন তো দেখি? সজল ভাই বাকি আছে, সজল ভাই হ্যাঁ, হ্যাঁ আপনি হ্যাঁ, নম্বর 6। ভাই একটা কোশ্চেন ছিল। করেন। ভাই মর্গেন্সের সাথে এক কেন আসলো? হ্যাঁ, আচ্ছা, মর্গেন্স এখানে প্লুরাল বোঝাচ্ছে, হ্যাঁ এখানে প্লুরাল বোঝাচ্ছে, যে মানে সকালগুলোতে, মানে প্রত্যেকদিন সকালবেলা এরকম বোঝাচ্ছে, মর্গেন্স এখানে প্লুরাল বোঝাচ্ছে। মানে প্লুরাল বলতে বলতে হচ্ছে যে এখানে প্রত্যেক দিন হচ্ছে, মানে প্রত্যেক সকালে, বুঝতে পারছেন? ওই যে মাঝে মাঝে দেখবেন আবেন্স আছে, আবেন্সের সাথে এস যুগ আছে, এই আবেন্স মানে হচ্ছে প্রত্যেক বিকালে। ক্লিয়ার সজল ভাই, ইয়া ভাই? বা এটা মর্গেন্স, হ্যাঁ ভাই। বা এটা মর্গেন্স মনে হয় এটা আগামীকাল বোঝাচ্ছে, আগামীকাল। মর্গেন বলতে তো আগামী কালই বোঝাচ্ছে, সেটা আমি বলতেছি, মর্গেন বলতে আগামী কালই বোঝাচ্ছে, কিন্তু এই আগামী কাল বলতে হচ্ছে শুধু একদিনের জন্য না, শুধু একদিন না, এটা ভাই হচ্ছে আমি একটু আগামীকালটা। বলবো হ্যাঁ বলেন। এখানে, যদি আমি যেটা জানি আর কি, বলেন। মর্গানের সামনে যদি এমটা ক্যাপিটাল থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে সকাল হয়। আর এমটা যদি স্মল থাকে, যদিও এটা এটা এ- এ- এটা প্রথম না, ওয়ার্ড এটা হিসেবে তো এমটা নোমেন, বসে। এটা ভাই, এটা তো নোমেন, এটা তো আপনার ক্যাপিটাল দিতেই হবে। মর্গেন্স নোমেন, যেমন হ্যাঁ হ্যাঁ, এটা আবের শেষে ক্ষেত্রে দিতে ওটা হবে, দিতে হবে, কিন্তু এটা এখানে আমরা হচ্ছে। দেখি যে হ্যাঁ, বলেন বলেন, শেষ করেন এমটা আপনি। ক্যাপিটাল থাকলে এমটা ক্যাপিটাল থাকলে একটু সকাল বুঝাই, এই ধরনের আমি একটা না না না, শুনছি আর কি। সকাল সকাল বোঝাতে সেক্ষেত্রে আপনার আম ইউজ করবে, আম মর্গেন ইউজ করবে। যদি সকাল কখনো দেখেন সেখানে আম ইউজ করবে, আর মর্গেন যেখানে দেখবেন ওটা সবসময় আগামীকাল। এই আগামী এখানে মর্গেন্স এই যে এস যুক্ত করছে, এর মানে হচ্ছে এটা শুধু ওই একদিনের জন্য না, এটা হচ্ছে প্রত্যেক দিনের মর্গেন। সেজন্য আবার যেখানে দেখবেন আভেন্স আছে সেখানে ওই একই কথা, যেখানে হচ্ছে প্রত্যেক আভেন, শুধু একদিন একটা আভেন না, প্লুরাল বোঝাচ্ছে আর কি। এটা এখন হচ্ছে এই এস দ্বারা প্লুরাল করা হচ্ছে, বুঝছেন? এটা সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, তারপরে হ্যাঁ সজল ভাই শুরু করেন আপনি। আচ্ছা সজল ভাই, ইয়া উজ্জ্বল ভাই, আপনি আনসার পাইছেন? উজ্জ্বল ভাই কি আনসার পাইছেন নাকি? জি ভাই, জি। আচ্ছা, তাহলে সজল ভাই করেন, শুরু করেন আপনি। Ich wohne gerne in München. আমি মুনশেনে বাস করতে পছন্দ করি। দেন কারণ kann ich im Winter in die Alpen zum Ski fahren. কারণ শীতের বেলা সকালে সেখানে আমি স্কি করতে পারি। হ্যাঁ, আলপেনি, আলপেনি হচ্ছে একটা পাহাড়, পাহাড় বা উপত্যকা, পরে সেখানে হচ্ছে স্কি ফারেন, যে স্কি করতে পারে। আচ্ছা ওকে, হ্যাঁ এখানে আপনি দেন ইউজ করছেন, হ্যাঁ দেনটাই অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, নোমার ফিয়ার এই প্র্যাকটিসটা আমরা করব না, কারণ হচ্ছে এই প্র্যাকটিসটা অলরেডি গত ক্লাসে আমরা হচ্ছে যখন ওই ক্লাস করছি তখন এটা করেছি, তাই না? দেখেন তো চেনা চেনা লাগতেছে না? এটা কিন্তু সম্ভবত করেছি গত ক্লাসে প্র্যাকটিসে।
আচ্ছা, তারপরে আবার একটু একটু করে যাই, তারপর হচ্ছে যে যদি কারো কনফিউশন থাকে সে দূর হয়ে যাবে। আচ্ছা, এখানে বলতেছে যে ফারবিন্দেন জি জার্সে, এই সেন্টেন্স গুলোকে কি করতে হবে, সংযুক্ত করতে হবে মিট উন, উন দ্বারা, উন দ্বারা সংযুক্ত করতে হবে। বাসকান মান বেগলাসেন, মানুষ কি এখানে ছাড় দিতে পারে, কি বাদ দিতে পারে। মানসমাল কানমান নিস্ট বেগলাসেন, আবার মাঝে মধ্যে মানুষ বাদ দিতে পারবে না বা কোনোটা ছাড় দিতে পারবে না। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। ইস গেহে জ্ঞানে ইনস্কিনু উন্ড, এই যে ইস গেহে জ্ঞানে, এই যে ব্রেকেটে মানে কি, এটুকু হচ্ছে মানুষ বাদ দিতে পারবে, আমরা বাদ দিতে পারবো। আমরা বলেছিলাম যে যতটুকু ম্যাচ করে, যে সাবজেক্ট বা অবজেক্ট কিছু যদি ম্যাচ করে, যদি সেটা উন এবং উডার ক্ষেত্রে, এটা আবার প্রযোজ্য হচ্ছে শুধু অনলি উন এবং উডার ক্ষেত্রে। যদি সাবজেক্ট ভার্ব বা আংশিক অবজেক্ট যদি কোনোটা ম্যাচ করে, সেক্ষেত্রে হচ্ছে আমরা হাউজার্সে ইউজ করব, প্রথম হাউজার্সে ইউজ করবো এবং সেকেন্ড হাউজার্সে ওটা আর ইউজ করবো না। ইউজ করলে কোনো সমস্যা নেই, কিন্তু ইউজ না করলে আমরা ওটা ছাড়াও আমরা ইউজ করতে পারবো। যদি আমরা সেন্টেন্সটা ভাবে বলি, ইস গেহে গিয়ানে ইনস্কিনু উন্ড ইনস্টেটা, বাস, সেন্টেন্স কমপ্লিট। ওকে, বুঝতে পারছেন সবাই? ভাই ওটা, আচ্ছা ভাই, যদি ওটা থিয়েটার দিতাম তাহলে তো মনে হয় হতো। হতো। ইস গেহে গিয়ানে ইনস্কিনু, যে আমি হচ্ছে ইনস্কিনুতে যেতে পছন্দ করি, অথবা থিয়েটারে, হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে আমরা এখানে থেকেই সলিউশন করে ফেললাম, যেহেতু এখানে এক্সাম্পল দেওয়া আছে। তাহলে দ্বিতীয়টা, আচ্ছা দ্বিতীয়টার জন্য, আচ্ছা কামরুন হারাপু করেন তো দ্বিতীয়টা। আমরা কোন অংশটুকু বাদ দিতে পারি, এখানে কোন অংশটুকু বাদ দিতে পারি এই সেকেন্ড সেন্টেন্সটা থেকে? Er kauft ein neues Handy, সে কিনবে একটি নতুন মোবাইল। হ্যাঁ, নতুন মোবাইল। Und এবং er kauft einen neuen Laptop, একটা নতুন ল্যাপটপ। আচ্ছা, এখানে এখানে আমরা, হ্যাঁ er kauft হ্যাঁ বাদ ইয়ার দিতে কাউট, পারি, হ্যাঁ ইয়ার কাউট আমরা বাদ দিতে পারি, ইয়ার কাউট আমরা বাদ দিতে শুধু পারি। einen neuen Laptop হ্যাঁ, und einen neuen Laptop। হাইনেন নয় ল্যাপটপ, তাহলে হচ্ছে আমরা এটি ইয়ার কাউট, এই অংশটুকু আমরা বাদ দিতে পারি। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপু। আচ্ছা, তারপরে হচ্ছে কুদরত ভাই করেন তো আপনি, নম্বর দ্রাই। আমাকে বলছেন? কুদরত ভাই, আচ্ছা আপনি রেডি থাকেন তারপরেরটাই। কুদরত ভাই আসতে দেরি হচ্ছে। আচ্ছা, ইয়া ভাই করেন, সাবির ভাই করেন। Meine Bruder mag gerne না না, আপনি নম্বর দ্রাইটা, das দ্রাইটা করেন। sorry. Sie gibt heute schwimmen und sie spielt heute Tennis. Äh, Sie আচ্ছা, spielt, বাদ তাহলে দিবেন কি, বাদ দিবেন কি এখান থেকে? জিটা শুধু বাদ দিব। অনলি জিটা বাদ দেওয়া যায়, কারণ এটা যে ভার্ব ভিন্ন। হ্যাঁ, এখানে হচ্ছে ভার্ব যেহেতু ভিন্ন ভার্ব ব্যবহার হয়েছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে কিছু জিটা ব্যবহার বাদ দিতে পারবো এখান থেকে। হ্যাঁ, কারেক্ট, বুঝতে পেরেছেন। আচ্ছা, উজ্জ্বল ভাই করেন তো 4 নাম্বারটা। Mein Bruder mag gerne Jazzmusik und ich mag gerne Klassikmusik। বাদ দিবেন কোনটুকু? তাহলে ইসটা বাদ দিব শুধু, কেন ইস ইস বাদ মাগ। দিবেন? এখানে কিভাবে, ইস কিভাবে বাদ দিবেন? এখানে হচ্ছে মাইন ব্রুডার, এখানে সাবজেক্ট হচ্ছে। এটা বাদই যাবে না ভাই, এটা বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে বাদ দিতে পারবেন একটা জিনিস, সেটা হচ্ছে এই ভার্বটা বাদ দিতে পারবেন শুধু অনলি, এই যে ভার্ব মাগটা বাদ দিতে পারবেন। Meine Bruder mag হ্যাঁ, gerne মাগ, Jazzmusik und এটা হ্যাঁ ich বাদ দিতে gerne এই, Klassik। হ্যাঁ এই মাগটা বাদ দেওয়া যায়, তাছাড়া আর কিছু এখানে সাবজেক্ট বাদ দেওয়ার কোনো ওয়ে নাই, কারণ হচ্ছে সাবজেক্ট ভিন্ন। আচ্ছা, বাদ দিলেও কেমন দেখা যায়। হ্যাঁ বাদ দিলেও একটু খারাপ দেখা যায়, বা বাদ দিতে পারেন, বাদ দিলে সমস্যা নেই, আর না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে 5 এখানে নাম্বারটা। ভাইয়া, এখানে ভাইয়া 4 নম্বর এখানে কি আবার লাগাইতে হবে না? না না, এখানে আমরা উন দিয়ে করতেছি, আমরা এটা করতে যে এখানে বলছে যে ফার্মিন দিন দিয়ে যাচ্ছে যে মিট উন দিয়ে করতে হবে, সবগুলাই উন দিয়ে করতে হবে। ওকে, আচ্ছা, আচ্ছা মহিদি ভাই আপনি 5 নাম্বারটা করেন। Wir wollen zusammen für die Prüfung lernen। আমরা বলেন মানে চাই, সুতরাং আমরা একসাথে চাই for the Prüfung lernen।
প্রথম মানে হচ্ছে পরীক্ষার জন্য শিখবো, একসাথে শিখতে চাই। Wir wollen zusammen in Urlaub fahren. আমরা একসাথে ছুটিতে fahren মানে হচ্ছে তাহলে এখানে বাদ যাবে, বলেন বাদ যাবে। না, এখানে বাদ যাবে হচ্ছে ভিয়া ভোলেন সুজামেন। ভিয়া ভোলেন সুজামেন, এদের ম্যাচ করতেছে ভিয়া ভোলেন বলেন সুজামেন, সুজামেন। এখানে ভিয়া ভোলেন সুজামেন, তাহলে এই যেখানে ইউজ করবো আমরা ইন উল্লাহ ফারেন। হ্যাঁ হ্যাঁ সেম। ওকে, এখন হচ্ছে উড়া দিয়ে, হ্যাঁ এখন তো আমরা জানি যে উড়া এবং উড়ের ক্ষেত্রে আমরা শুধু বাদ দিতে পারি, এখন হচ্ছে উড়া দিয়ে নুসরাত আপু আপনি করেন তো দেখি। প্রথমটা তো দেওয়া আছে, সেকেন্ডটা করবেন। জি ভাইয়া। আপনি সেকেন্ডটা করবেন, এই যেটা। এসেন এসেন জি গ্যান চোকোলাডে, তারপর হচ্ছে লিভে উডা লিভে পিৎজা। উড়া। আচ্ছা, তাহলে আমরা বাদ দিতে পারবো কোন অংশটুকু? এসে এসেন জি হ্যাঁ, এসএনজি, এই এসএনজি, শুধু আমরা এই এসএনজি বাদ দিতে পারবো। আমরা এভাবে বলতে হ্যাঁ পারি যে এসএনজি জ্ঞানের সকলারে ওরা লিভার পিৎজা। উডা লিভে লিভার পিৎজা। পিৎজা, ওকে ফাইন। আচ্ছা, সাবিয়া আপু করেন হচ্ছে 3 নাম্বারটা। জি ভাইয়া, কয় নাম্বারটা? 3 নাম্বারটা করেন। মোহেন জি আইনেন কাফে। মোস্টেন জি আইনেন কাফে। কাফে। মোস্টেন জি আইনেন টে। হ্যাঁ, মোস্টেন জি আইনেন টে। তাহলে আপনি চান একটি কফি অথবা উডা আপনি চান একটি চা, টে। এখন তাহলে উড়া ইউজ করবেন এবং বাদ দিবেন কোন অংশটুকু? সেকেন্ড হাউস জার্স থেকে। মাখেন জি মাখেন, এটা মোস্টেন। মোস্টেন হ্যাঁ জি। মোস্টেন জি আচ্ছা দেখেন, এটা মোস্টেন জি এটার সাথে ম্যাচ করেন, প্রথম হাফ জোটের সাথে কোনটুকু মিলতেছে ওইটুকু শুধু বাদ দিবেন সেকেন্ড হাফ জার্স থেকে। দেন মোস্টেন জি আইনেন, এখানেও আছে মোস্টেন জি আইনেন, তাহলে এখানে মোস্টেন জি আইনেন এতটুকু বাদ দিব, শুধু টিটা ইউজ করবো। তাহলে মোস্টেন জি আইনেন কাফে উডা টে। উডা টে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আফসানা আপু করেন দেখি 4 নাম্বারটা। Möchten Sie den Kaffee mit Zucker oder ohne? উডা কনে। Ohne. হ্যাঁ ফাইন, হুম। তাহলে বাদ বাদ যাচ্ছে এখানে মোস্টেন জি দেন কাফে, এটাও বাদ যাচ্ছে, আর সুগার। সুকা। হ্যাঁ, এই সুগারটা বাদ দিতে পারেন, যে সুগারের সাথে ম্যাচ হুম। করতে। এটা শুধু ওটা হনে। তো আর আপনি উম, কফি চিনি সহ নেবেন না বাদে? বাদে নেবেন, হ্যাঁ এভাবে বলতে পারেন, মানে জিনিসটা হচ্ছে কথাগুলো একটু শর্ট ফর্মে বলা যায় আর কি, এটা প্র্যাকটিস আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ মিঠুন ভাই করেন দিই 5 নাম্বারটা, শেষ করেন এটা। Soll ich das Fenster aufmachen? Ist es Ihnen zu kalt? তাহলে এটা তো কিছুই ভাই বাদ যায় না। এটা হ্যাঁ হ্যাঁ এটা বাদ। হ্যাঁ এটা এটা, ওটা শুধু বসে যাবে। হ্যাঁ ওটা বসে, এটা কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কারণ হচ্ছে দেখেন এখানে পুরোটাই হচ্ছে প্রথম হাফ জার্সের সাথে সেকেন্ড হাফ জার্সের কোনো কোনো কিন্তু মিল নাই, কোনো জায়গায় কোনো অংশ কিন্তু মিল নাই, যার কারণে এটা হচ্ছে শুধু ওটা বসালেই হচ্ছে। ওটা বসে দিতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা 1 থেকে হচ্ছে ফোন পর্যন্ত প্র্যাকটিস করলাম, এখন হচ্ছে আপনাদের হাউস গাও আউ কাবে থাকবে হচ্ছে 6 নাম্বারটা। হ্যাঁ 6 নাম্বারটা, এখানে আপনারা যেটা করবেন schreiben Sie den Text নয়ে নতুন টেক্সট গুলো লিখবেন, verbinden Sie Sätze এবং সেন্টেন্স গুলো কি করবেন সংযুক্ত করবেন mit den und oder আবার, এই 4টা কানেক্টর দিয়ে এই 6টা সেন্টেন্স আপনারা মেক করে গ্রুপে সাবমিট করবেন। ইজি জিনিস। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা এখন হচ্ছে এতক্ষণ যে প্র্যাকটিস করলাম সেটা হচ্ছে কানেক্টর পজিশন নুল, এখন হচ্ছে কানেক্টর পজিশন আইন নিয়ে প্র্যাকটিস করবো। আচ্ছা, এখানেও দেখেন একই অবস্থা, এখানে হচ্ছে একটা স্যাটেলাইট আছে, এখানে লিঙ্কটা একটু আরেকটু দিতে একটা স্ক্রিনশট নিয়ে নিতাম। কোনটা স্ক্রিন, এটা বই দিয়ে দিয়ে সমস্যা নাই, যদি না থাকে গ্রুপে দিয়ে দিব আমরা, সমস্যা নেই। আচ্ছা এই বইটা ঠিক যদি না আছে। থাকে আপনাদের কাছে আমরা গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে কানেক্টর পজিশন আইন্স নিয়ে আলোচনা করব। দেখেন এখানে আমরা পড়তেছি কয়টা, এখানে পাচ্ছি আমরা 4টা,
দেশাল, জন্স, দান, দানা। আচ্ছা, আমরা আমরা হচ্ছে পিডিএফ থেকে গত ক্লাসে কয়টা পড়ছিলাম ওখানে? পাঁচ, আট, আটটা ছয়, ভাইয়া, সাতটা, আটটা। আটটা আটটা তাহলে আটটা। হ্যাঁ, আটটার মধ্যে এখানে চারটাই অনুপস্থিত। তাহলে কোন কোন চারটা বাকি বাদ গেল কোনটা? কোন কোন চারটা হলো এখানে মিসিং আছে? টর্সডেম, হাউজারডেম, ডেসবাগেন, টর্সডেম, হুম, দেশভেগেন, হাউজারডেম এন্ড দারুম। আউর দারুম। কারণ হচ্ছে দেশাল, দেশভেগেন, আউটসার্ডেম। দেশাল, দেশভেগেন, দারুম, তিনটার মিনিং হচ্ছে সেম। তার কারণে হচ্ছে সেটার ধরে নিলাম তিনটা মিলে হচ্ছে একটা জন্স, দান, দানাক, আর একটা হচ্ছে টর্সডেম। তা সত্ত্বেও, তাই না? যেটা বাকি আছে এখানে এটা আরেকটা আছে, হাউজারডেম, আর কোনটা? দাহিয়া। দা হিয়ার, দা হিয়ার। হ্যাঁ, দা হিয়ার এখানে হচ্ছে কানেকশন পজিশন আইনসের মধ্যে সেটা হচ্ছে আসওয়াইতে ওটা নাই। হ্যাঁ, দা হিয়ার হচ্ছে এটা যদি ওটা অ্যাডভান্স আলোচনা এখানে নেই, তা মানে হচ্ছে এ টুর সিলেবাস ওটা আসবে না, সমস্যা নেই। এখানে এখানে এগুলো যথেষ্ট। এখন ওভাবে যদি কানেক্টর যদি হিসাব করেন, অনেক কানেক্টর আছে, কিন্তু সেটা হচ্ছে আপনার হচ্ছে সেটা লেভেল অনুযায়ী লেভেল ভাই। নির্ধারিত আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে একটা হাউজার্স, এখানে হাউজার্স যেটা হচ্ছে যে সেন্টেন্সের যে ফর্মুলা অনুযায়ী আসে, যে যেটা নিয়ম রুল, সেটা সেই অনুযায়ী হাউজার করতে হবে। একটা সাবজেক্ট থাকবে, একটা অবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, তিনটা উপাদান থাকবে। আচ্ছা, এখানে এখানে সিলিন্ডারের মতো আছে, এখানে একটা জিরো, একদম এখানে কিচ্ছু নাই। এর মানে হচ্ছে কি এই পজিশন, জিরো পজিশনে কিচ্ছু বসতে হবে না, জিরো পজিশন নাই, এটা এটা কোনো জিরো পজিশন নাই। এটা আছে কি আইন পজিশন, এই যেটা এই যে দেখাচ্ছে দেশাল, জন্স, দান, দানা। এটা বসাইতে হবে আমাদের প্রথম পজিশনে। আমরা যেখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, সাবজেক্ট প্রথম পজিশন ইউজ করি, সেই পজিশনে আমাদের ব্যবহার করতে হবে এই কানেক্টর গুলো। সেকেন্ড পজিশনে ভার্ব ব্যবহার করতে হবে। থার্ড পজিশনে আমাদের হচ্ছে সাবজেক্ট ইউজ করতে হবে। ওটার সাথে একটা পার্থক্য হচ্ছে, ওটা নুল পজিশন, এটা হচ্ছে আইন পজিশন। এটা আইন পজিশন পেতে দেখেন এই যে এখানে এটা হচ্ছে এই সিলিন্ডার থেকে বাইরে ব্যবহার করছে। এই যেহেতু হাউস গঠন করতে গেলে তিনটা উপাদান থাকে, ফার্স্ট মানে তিনটা অংশ থাকে। ফার্স্ট সেকশনে ফার্স্ট পজিশনে বসবে হচ্ছে কানেক্টর, সেকেন্ড পজিশনে ভার্ব, থার্ড পজিশনে বসবে সাবজেক্ট। আচ্ছা, তাহলে এখানে যা যা আছে এখানে আলোচনা করবো না, কারণ এখানে আলোচনা করা আমাদের গত ক্লাসের শেষ। আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাবো। আচ্ছা, এই যে প্র্যাকটিস করতেছেন, তাতে কি আপনাদের কি একটু ইমপ্রুভ হচ্ছে? মানে বুঝতে পারতেছেন যে না আপনারা হচ্ছে যে আহ, যে গ্রামারটা পড়ছেন না সেটা ব্যবহার করতে পারতেছেন, এরকম মনে হচ্ছে কি? হ্যাঁ ভাই। কারণ হচ্ছে হ্যাঁ, আমি কিন্তু পারতাম এগুলা হচ্ছে আপনাদের না বলে আমি নিজে নিজে করে এতক্ষণ ক্লাস শেষে যেত, আমি না একাই না, ঠিক আছে। শেষ হয়ে যেত। কিন্তু হচ্ছে কি, ভুল হ্যাঁ, ভুল যখন একজন করলে একজন খারাপ। বলতেছেন আপনারা, সেখানে দু একটা হচ্ছে ওয়ার্ডও মিনিং বের হচ্ছে। হ্যাঁ, যেটা হচ্ছে যে ক্লাসে আলোচনা করার মাধ্যমে সেটা ওই মুখস্থ করার থেকে অটোমেটিক আপনার ব্রেনে গেঁথে যাবে। আর হচ্ছে যে যে বলার যে একটা অভ্যাস, সেটাও আপনাদের হচ্ছে চালু হবে। তা না হলে যে চুপ করে থাকলে বলতে পারবেন না। আচ্ছা, তাহলে মিঠুন ভাই আপনি হচ্ছে দুইটা করবেন, দুইটা দুইটা করে কথা এখন। প্রথম দুইটা করবেন। জি ভাই। আচ্ছা, আগে বলে দিই এটা কি করতে হবে। বাস পাস সুজামেন, বাস পাস সুজামেন মানে হচ্ছে পাস পাস কোনটা হচ্ছে ম্যাচ মানে হচ্ছে ফিট হয়, কোনটা ফিট হয় সুজামেন একসাথে, কোনটা একসাথে ফিট হয় কম্বিনিরেন্সি আপনাদের কি করতে হবে, কম্বাইন করতে হবে, মিশ্রণ করতে হবে। এখানে যে এখানে ইয়া করতে আছে, এখানে একটা হাউজার্স আছে, এখানে একটা হাউজার্স আছে, এখানে যে হাউজার্স আছে সেটা হচ্ছে মিলকরণ ওই মিলকরণ করতে হবে। মিলকরণের মতো। হ্যাঁ, মিলকরণ, এটা হ্যাঁ মিলকরণের মতো না, 100% মিলকরণ। হ্যাঁ। পার্থক্য শুধু এটা হচ্ছে একটা হাউজার্স, এটাও একটা হাউজার্স, কিন্তু এখানে কানেক্টর আইনস ব্যবহার করছে, কানেক্টর পজিশন আইনস ব্যবহার করে জাস্ট এটাকে আমাদের কিন্তু সংযুক্ত করতে হবে। এখানে কিন্তু ওই যে একটা এড লক্ষ্য রাখতে হবে, এখানে কিন্তু এই যে কানেক্টর পজিশন আইনসের যে কানেক্টর গুলো সেখানে ইউজ করা আছে। আর এখানে শুধু অনলি একটা কানেক্টর ইউজ করা হয়েছে, সেটা দেশাল। আচ্ছা, দেশালটার অর্থ তো জানি, তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে এই এখান থেকে দুইটা করবেন, দেখবেন যে আসলে কোনটার সাথে আসলে মিল করা যায়। ভাই আমার কিন্তু ভোকাবুলারিতে একটু সমস্যা আছে, আচ্ছা, তো এই ভোকাবুলারি কারণে সমস্যা আমি। আসছে বিধায় কিন্তু আমরা প্র্যাকটিস করতেছি। ভোকাবুলারির সমস্যা আসছে হ্যাঁ বিধায় হ্যাঁ হ্যাঁ, যে সেটাই ভোকাবুলারি আপনারা সেটা একটু জানবেন না, হেল্প হ্যাঁ করতে হবে জানবেন না, এই সেটা তো। হচ্ছে আমরা বলবো। আমি না জানলেও যে পারে সে ওটা বলে দিবে যে ভাই এটার ভোকাল। আমিও এরকম হতে পারে, অনেক ভোকাল আমি নিজেও জানি না, তখন আমি যে পারবেন সেই বলবেন যে না এটার মিনিংটা এটা। তখন দেখবেন যে আমাদের মাথায় সেটা দ্রুত গেঁথে যাবে, ওটার ওরকম ভাবে মুখস্থ করতে হবে না। হ্যাঁ, আপনি করেন। Mein Fernseher ist kaputt. তারপর
এটার অর্থই তো আমি কিভাবে হচ্ছে হচ্ছে বুঝবো হ্যাঁ না। মাইন ফেনজিহার আমার মাইন ফেন হ্যাঁ আমার টিভি হচ্ছে নষ্ট, কাপুত মানে হচ্ছে নষ্ট, আচ্ছা ইস আচ্ছা কাপুত এই কারণে দেশাল, সেই কারণে কি করি? ওটা প্রথমটা হবে না, যে সেলফ মোস্টে ইস মিড দেম হ্যাঁ বাস প্রত্যেকটা ফারেনটা পরে। হবে না। হুম। যে সেলফ গেন ভিয়ার ইনস্কিনো, এইটা হবে ভাই, যে হ্যাঁ সেলফ এটা গেন হবে। ভিয়ার ইনস্কিনো। হ্যাঁ কারণ হচ্ছে কি এই জন্য আমরা ইয়াতে যাই সিনেমা সিনেমা হলে, সিনেমা হলে এই যায়, যদি কারণে টিভি যদি হ্যাঁ যদি টেলিভিশন ভালো থাকতো তাহলে সিনেমা হলে যাওয়া লাগতো না, তাহলে বাসায় বসে বসে টিভি দেখতাম, তাই না? যেহেতু হ্যাঁ বাসায় হ্যাঁ। দেখার সুযোগ নাই, তাহলে আমাদের হচ্ছে যেহেতু সিনেমা দেখতেই হবে, তাহলে তো কিনতে যেতে হবে। এরপরে হচ্ছে মাইনে ওয়ার ইজ কাপুট, মানে ঘড়ি, নষ্ট, ঘড়িটা নষ্ট, হ্যাঁ। আমার ঘড়িটি নষ্ট। এজন্য কি করি, যে সেলফ মোস্ট ইস মিড দেম বাস ফারেন বিনিশ এক্সপার্ট গে কমেন। ভাই লাস্টেরটার গে কমেন্টটা, গে কমেন্ট মানে হচ্ছে কি কমেন্ট তো এটা? আসা হ্যাঁ হ্যাঁ টু গে কাম, কমেন্ট এটা হচ্ছে গে এসেছে, কমেন্ট। এটা পারফেক্ট ফর্ম, হ্যাঁ পার্টিসিপেট হয়। আচ্ছা আচ্ছা আপনার আন্দাজ মোটামুটি মানে ঠিক আছে। মিলে গেছে, এটাই হবে। হ্যাঁ কারণ হচ্ছে বলছে আমার ঘড়িটি হ্যাঁ নষ্ট, এই কারণে হচ্ছে আমি দেরিতে এসেছি। হ্যাঁ ভিনিস সুইস হ্যাঁ হ্যাঁ গে কমেন্ট, এই কারণে আমি দেরিতে এসেছি। এক্সপার্ট। যদি ঘড়ি হ্যাঁ হ্যাঁ ঘড়িটি যদি আমার ভালো থাকতো তাহলে আমি হয়তো মানে জাস্ট টাইমে আসতে পারতাম। সঠিক সময় আসতে পারতাম, হ্যাঁ হ্যাঁ। আসতে পারতাম। আচ্ছা ওকে ফাইন, দেখ ধরতে পারছেন আপনি। আচ্ছা সজল ভাই করেন পরের দুইটা। মাইন হার্ট ইজ কাপুট, আমার চুলাটি নষ্ট বা ভাঙা। দেন সবাই লক্ষ্য আহ করেন, এই যে হেয়ার, হেয়ার মানে হচ্ছে চুলা, হ্যাঁ হেয়ার, হেয়ার মানে হচ্ছে চুলা। মাইন হার্ট ইজ কাপুট, আমার চুলাটি ভাঙা। দেশাল গেহেন বিয়ার ইন রেস্টুরেন্ট, তাই আমরা অথবা তার কারণে আমরা রেস্টুরেন্টে যাই। হ্যাঁ সেজন্য হচ্ছে আমরা রেস্টুরেন্টে যাই, যেহেতু চুলা নষ্ট, তাহলে রান্না করবেন কিভাবে, খাবেন কিভাবে, খেতে তো হবে, এই জন্য খাবার কিনা মাইন খেতে। আউটো ইজ কাপুট, আমার গাড়িটি নষ্ট কিংবা ভাঙা। ডেসাল্ট বিনিশ সু স্পেট গেকমেন, তাই আমরা সরি, এটা হবে ডেসাল্ট গেভেন বিয়ার, সরি ডেসাল্ট মুশ ইস্ট মিড ডেম বুস পারেন, তাই আমরা বাস দিয়ে যাত্রা করি। এই দেখেন এখানে হচ্ছে হ্যাঁ আপনার মিনিংটা কাছাকাছি গেছে, এখানে একটু ভিন্ন আছে, সেটা হচ্ছে মাইন আউটো ইজ কাপুট, আমার গাড়িটি হয় নষ্ট, সেলফ সেই জন্য মোস্টে, মোস্টে আমরা জানি, আমরা পড়ছিলাম কি যে যে মুইসেন হ্যাঁ ভার্বের, হ্যাঁ মুইসেন যে ভার্ব, সেই ভার্বরা ইসের সাথে হয় ইস মুস হয়, কিন্তু এখানে আছে মোস্টে, প্যাটারিটন ফর্ম ইউজ করছে বুঝছেন, অতীত ফর্ম প্যাটারিটন ফর্ম হ্যাঁ ইউজ হ্যাঁ করছে, মোস্টে, মোস্টে ইজ মিড ডেম বুস ফারেন, সেই কারণে বা সেই জন্য আমাদের বাসে যেতে হতো, বাসে করে যেতে হতো, বা যেতে হবে এরকম না, যেতে হতো, পারফেক্ট, সরি প্যাটারিটন। ওকে তাহলে হ্যাঁ সেকেন্ডটার হচ্ছে একই কন্ডিশন, আমাদের কি করতে হবে, কম্বিনেশন মিলন করতে হবে। আচ্ছা এটা হচ্ছে উজ্জ্বল ভাই করবেন প্রথম দুইটা। জি ভাই। প্রথম দুইটা করেন। জন্স, অন্যথায় বা তাছাড়াও হ্যাঁ জজ। কাঞ্চনের দিকে গেল দেবে, কাঞ্চনিয়ার দিকে গেল দেবে, হ্যাঁ এইটুকুর মিনিংটা আগে বের করেন, এটার মিনিংটা কি দাঁড়ালো এই হাউজার্সের। কাঞ্চনের দিকে গেল দেবে। আমাকে কি কিছু টাকা ধার দেবে? গেল্ড গেবেন, এখানে ধারা আসে নাই, শুধু টাকা টাকা চাচ্ছে, যে কানস টু মিয়া ভিত্তে, আচ্ছা, টাকা দেবে। কানস টু মিয়া ভিত্তে, দেখেন এই যে ইয়ে ব্যবস্থা করছে, কানস টু মিয়া ভিত্তে গেল গেবেন, তুমি কি দয়া করে আমাকে টাকা দিবে, বা টাকা টাকা দিতে পারবে, তুমি কি দয়া করে আমাকে টাকা দিতে পারবে। আচ্ছা তারপরে দেখেন এটার সাথে কোনটা যায়। তাহলে জন্স কান ইস দি রিস্টুম নিস বেসালেন। অন্যথায়, হ্যাঁ অন্যথায় তাহলে, আচ্ছা অন্যথায়, হ্যাঁ কানিস দি রেশনুম নিস্ট বেসালেন, অন্যথায় আমি কি করতে পারবো না, বিলটি চালানটি কি করতে পরিশোধ করতে পারবো না। হুম যায়। তারপরটা করেন। কে ডক বিটে আনকাউফেন, আনকাউফেন মানে কিনা, হ্যাঁ কাউফেন মানে কিনা, হ্যাঁ আনকাউফেন। তাহলে এটা কি আসবে বিটে, কে ডক, কে ডক মানে কি ভাই? আচ্ছা
গেডখ এটা ওখানে গ যাওয়ার সিনোনিম বোঝায় আর কি। গেডখ আইন কাউফেন মানে হচ্ছে কি, এটা হচ্ছে ইম্পারেটিভ ব্যবহার কিছু করছে কিনতে আমরা ওই যে যাও। হ্যাঁ ইন্টারেটিভ ব্যবহার করছি আমরা যখন ইয়া করছি না যে যখন ইন্টারেটিভ হয়, যখন তুমি মানে হচ্ছে তুমি করে সম্বোধন করা হয়, তখন কিন্তু একটা ভার্বের তখন একটা একটা ফর্ম বসে, তাই না? পুরাটা বসে না, তখন কিন্তু হ্যাঁ পুরাটা বসে না। এখানে যে গিভস ডু, গিভস ডু এরকম যদি হতো গিভস ডু, তাহলে সেখানে ওটাকে শর্ট ফর্মে বলা যায় গে অথবা গেস্ট। এখানে গেস্ট ইউজ করা যায় অথবা গে ইউজ করা যায়, গে ডগ বিটে। দয়া করে তুমি কেনাকাটা করতে যাও, দয়া করে তুমি কেনাকাটা করতে যাও। হ্যাঁ, তারপরটা করেন, এটার সাথে কোনটা যায়? মিলান এই যে- sonst haben, sonst wir haben wir heute Abend nicht zu essen. হ্যাঁ তাহলে আমরা কি রাত্রেবেলা খেতে পারবো না। হ্যাঁ, জনস অন্যথায় হাবেন বিয়া হয়টে আবেন নিস শুয়েছেন, অন্যথায় আমরা হচ্ছে কি আজকে বিকেলে খেতে পারবো না। এই জন্য বলতেছে দয়া করে তুমি কিছু কিনতে যাও, কেনাকাটা করতে যাও, তা না হলে কিন্তু বিকেলে আমরা খেতে পারবো না। আচ্ছা ওকে, তারপর সাবির ভাই করেন দুইটা। কই সাবির ভাই কই? সাবির ভাই মানে বিজি আছে। আচ্ছা, সুমাই আপু করেন, সুমাই আপু। কি ব্যাপার? আচ্ছা শওকত ভাই করেন। কি হ্যাঁ 4 নম্বরটা নাকি? হ্যাঁ, এই যে ইয়া হচ্ছে আপনার 4 নাম্বার, হ্যাঁ এই যে 2 নাম্বারের, হ্যাঁ 3 আর 4। আচ্ছা ওই রাহুইং এর তো কি এটা একটু বলেন। কোনটা? রোহিং রুহিস তো, রোহিং রুহিস রুহিস মানে হচ্ছে রোহিস শান্ত, শান্ত, রোহিস শান্ত। রিল্যাক্স। হ্যাঁ জি ডগ, জি ডগ বিচে রোহিস, আপনি আপনি দয়া করে শান্ত থাকুন। হ্যাঁ, চাই ভিটে রুহিস, হ্যাঁ দয়া করে আপনি শান্ত থাকুন। হ্যাঁ, বা দয়া করে তুমি শান্ত থাকো, এখানে যে যাই এখানে হচ্ছে ইয়া ইনফরমাল। হ্যাঁ, ডগ ভিটে রুহিস, অন্যথায় অন্যথায় কি বোঝাবে? দেখেন এখানে এখানে হচ্ছে উনি হচ্ছে দুইটা ইউজ করে, যে দুইটা উনি ইউজ করছে ওই দুইটার আর দ্বার কাছে আমরা যাওয়ার দরকার নেই। উনি হচ্ছে যেটা ইউজ করছে সেটা হচ্ছে ডে ইউজ করছে আর হচ্ছে ওয়ে ইউজ করছে। না আপনি এ আর সি থেকে দেখেন কোনটা যায়। ওইটা প্রথমটা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মিনিং করেন জনস এটা। কান ইস মিশ 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 নিশ্ট কোন কনসেন্টিরেন, কনসেন্টিরেন। কনসেন্ট্রেট, আমরা হ্যাঁ মনোযোগ দিতে পারবো না, হ্যাঁ, এই তো। অন্যথায় কানিস, অন্যথায় কানিস মিস নিস্ট কনসেন্টিন, অন্যথায় আমি মনোযোগ দিতে পারবো না, অন্যথায় আমি মনোযোগ দিতে পারবো না। এই জন্য বলতেছে দয়া করে তুমি শান্ত হও, অন্যথায় আমি মনোযোগ দিতে পারবো না। আচ্ছা, ভাই বলেন রাহিন ভাই। কনসেন্ট্রেশন মিস তার মানে রিফ্লেক্সিভ ভার্ব রিফ্লেক্সিভ তাই তো? ভার্ব, হ্যাঁ রিফ্লেক্সিভ ভার্ব। এখানে রিফ্লেক্স নিয়ে আলোচনা করবো না, কারণ হচ্ছে রিফ্লেক্সিভ যেহেতু ওনারা অনেকে জানে না, এই জন্য রিফ্লেক্সের কথাটা আমি উল্লেখ করি নাই। হ্যাঁ, এখানে কেন আর সেইটা এখন আর বলতেছি না, নাহলে হচ্ছে মাথার মধ্যে যাবে। এটা রিফ্লেক্সিভ ভার্ব, আপনি যেহেতু জানেন এই জন্য আপনি ধরতে পারছেন। আচ্ছা, তারপরটা করেন। ইস ইস মুশ সফট গেহেন, আমি ইমিডিয়েট যেতে চাই। হ্যাঁ, ইমিডিয়েট যেতে হবে। Ich muss যেতে হবে। sofort gehen, আমাকে তাড়াতাড়ি জনস যেতে হবে। বাস ইস দেন বাস, অন্যথায় বাস মিস করবে, এই তো। হ্যাঁ, অন্যথায় পারপাসে ইস দেন বাস, অন্যথায় বাসটা আমি মিস করবো। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা 3 নাম্বারটা হচ্ছে বাকি আছে কে কে? সময় আপু, তা আপনাকে ভাই তো ডাকছি। ভাই সাব্বির আসি ভাই। সাব্বির ভাই আপনাকে ডাকছি, আপনাকে তো পাই নাই। আচ্ছা সাব্বির ভাই করেন প্রথম দুইটা। মর্গেন্স ট্রিঙ্ক এয়ার আইনেন কফি। হ্যাঁ ডান, না না এটা হবে না। ডান ফার্ট এয়ার স্ট্যাটিওনেন কোথা? মিড ডেম উভান। তাহলে মিনিং কি দাঁড়ালো, করেন মিনিং করেন। সকালে আমি ও সকালগুলোতে, আহ, সকালগুলোতে মর্গেন্স প্লুরাল। আচ্ছা, সকালগুলোতে আমি কফি পান করি। হুম, তারপর মানে যাত্রা করি স্ট্যান্ড
স্টেশন মিড ডেম স্ট্যাচিয়ন উবান, তারপর আমি স্ট্যাচিয়ন স্ট্যাচিয়ন স্টেশনে যাই untergrund বানের জন্য। আচ্ছা রায়হান ভাই এটার ম্যাচিং কি ঠিক আছে? মিনিংটা ওটার সাথে কি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে? না না না, মর্গান স্ট্রিং টিয়ার আইনেন কফে ডানা গেট এয়ার সু আরবাইট, এটা আর হইতে পারে। ভাই হ্যাঁ এটা হবে, কারণ হচ্ছে সকালবেলাতে কি করি আমরা হচ্ছে সচরাচর যারা আমরা বাঙালি যারা আছি তারা হচ্ছে সকালবেলাতে যাওয়ার সময় দোকানে কোনো একটা দোকানে থেকে এক কাপ চা চা পান করি, তারপরে হচ্ছে অফিসের দিকে রওনা হয়। ওকে আচ্ছা তারপরটা করেন। Er fährt erst mit dem Bus. সে যাত প্রথমত যাত্রা করে বাসে হ্যাঁ বাসে করে। হ্যাঁ বাসের দ্বারা যাত্রা করে, বাসের মধ্যে, হ্যাঁ তারপর উম, তারপরে তার ডি নাম্বারটা হবে হ্যাঁ ডান তারপর ফার্ট ড্রাই ড্রাই স্টেশন মিড ডেম স্ট্যাচিয়নে উবান। ইডেন উন। সেন্টেন্সটা আবার বলেন ভাই, সেন্টেন্সটা আবার বলেন। ডান ফার্ট ফেয়ার ফেয়ার আবার বলেন, আবার বলেন। ডান ফ্যাট হ্যাঁ ফ্যাট ড্রাই স্টেশন মিড ডেম উবান। ওভান। তাহলে হচ্ছে কি প্রথমত হচ্ছে আমি প্রথমত সে বাসে যাত্রা করে, অতঃপর সে 3টা স্টেশনে ইভানে যাত্রা করে। ওকে তারপরে হচ্ছে ইয়াসার ভাই আছেন হ্যালো। না বেরিয়ে গেছেন? জি সুমাইয়া আপু কিছু বলতে চায়। জি সুমা আপু বলেন। আমার কথা এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আচ্ছা যেহেতু ও আপনি আসছেন তাহলে হচ্ছে আপনি আচ্ছা। ইয়া করেন, এই দুইটা করে ফেলেন। নিচের দুইটা হ্যাঁ নিচের দুইটা। কে নাক জি ভাই। আচ্ছা শওকত ভাই আপনি আপনাকে আমাকে একটা স্ক্রিনশট দিয়েছেন তাই না? এটা একটু আলোচনা করে হ্যাঁ নিই। হ্যাঁ একটা স্ক্রিনশট যেটা দিচ্ছেন সেটা হচ্ছে দেখেন, সেটাই যদি আপনি মর্গের মানে সকাল হিসেবে ব্যবহার করতে চান তার আগে একটা প্রিপোজিশন ইউজ করতে হবে, আম। বুঝতে পারছেন? আর যদি আগামীকাল ইউজ করতে চান সেটা অনলি মর্গেন, অনলি মর্গেন। দেখেন এখানে তাই লেখা আছে, অনলি মর্গেন যদি যখন ইউজ করবেন সেটার মিনিং দিবে হচ্ছে আগামীকাল, আর যখন আম মর্গেন ইউজ করবেন প্রিপোজিশন সহ তখন এটার মিনিং দিবে হচ্ছে সকাল। না না ওইটা তো ঠিকই আছে, আমি যেটা আপনাকে বুঝে পাচ্ছি যেমন গুট এন্ড মর্গেন, এখানে হুম। দেখেন আপনি এমটা ক্যাপিটাল, হ্যাঁ। আচ্ছা ইস গুটেন আরবাইটে মর্গেন, আম এটা মর্গেন। শুনেন এটা হচ্ছে গুটেন মর্গেন, গুটেন আবেন, এগুলা কিছু কিছু জিনিস আছে আপনি তো চাইলেও এটা বলতে পারবেন না যে গুটেন আগামীকাল, শুভ আগামীকাল, এটা তো এরকম ভাবে হয় না। গুটেন মর্গেনই বলে, গুটেন মর্গেন গুটেন আবেন, সেই ক্ষেত্রে এগুলো এই ফ্রেজের ক্ষেত্রে এগুলো একটু ভিন্ন, এগুলো আপনার হচ্ছে তখন সকালে মিনিং দিবে। এবং নিচেটা দেখেন এখানে লেখা আছে ক্যাপিটালাইজেশন ইন রাইটিং। রাইটিং এ লেখার ক্ষেত্রে আমরা যখন আগামীকাল মর্গেন লিখবো, যখন এই যে দেখেন লিখে দিছি ক্যাপিটালাইজ, ডিয়ার তাই না? মর্গেন, ডিয়ার আমি মর্গেন। এটা আচ্ছা এই হ্যাঁ, যে ডিয়ার এটা আমি মর্গেন, আসলে জানছিলাম। আচ্ছা ডিয়ার মর্গেন, ডিয়ার মর্গেন এটা হচ্ছে মর্গেন এখানে, ডিয়ার মর্গেন। আচ্ছা যে নোমেন হিসেবে যখন ইউজ করতেছেন, হ্যাঁ নোমেন হিসেবে, আচ্ছা হুম এটা মূলত নোমেন হিসেবে আপনি সেন্টেন্স যখন এটা ব্যবহার দেখবেন, হ্যাঁ এটা হচ্ছে যখন ব্যবহার দেখবেন, যখন হুম সেন্টেন্সে আপনি মর্গেন সকালে যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতেন তখন দেখবেন আম, সবসময় আম আসবে। আপনি যেটা বলেন যে গুটেন মর্গেন সেক্ষেত্রে একটু ব্যতিক্রম, এটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয়। আর যখন আপনি নর্মালি সেন্টেন্স ইউজ করতে যাবেন তখন আপনাকে অবশ্যই আম দিয়ে ইউজ করতে দেখবেন, আপনি এরকম আম ছাড়া পাবেন না কখনো, যেখানে সকাল ইউজ হিসেবে ইউজ হচ্ছে সেখানে আম ছাড়া কোথাও পাবেন না, শুধু গুটেন মর্গেন বাদ ব্যতীত। যেন আপনি যে সেন্টেন্সটা দেখাইলেন, ওই আমরা যেটা পড়ছি আর কি, হ্যাঁ ওটা হচ্ছে ওটা আমার মনে আগামীকাল। হচ্ছে একটু ওটা হচ্ছে সকাল, আপনি একটু নাই দেখেন নাই আগে নাই নাই, সকাল আমরা যেটা হবে। আমরা যে সেন্টেন্স, আচ্ছা ওটা কোনটাতে দেখলাম, এই যে আচ্ছা ওর দাঁড়ান একটু প্রত্যেকদিন খুঁজে সকাল দিই। আর কি, হ্যাঁ। এই তো 5 নম্বরে, হ্যাঁ 5 নম্বর। পাঁচ হ্যাঁ পাঁচ নাম্বার, নম্বর। পাঁচ মর্গান নাম্বারে সোম পরে কোনটাতে দেখলাম? উপর উপর উঠে গেছে মনে হয়, আর একটু উপরে। আরেকটু পরে এই এই যে যে এই এটা যে এটা হ্যাঁ, এটা এই এটা 5 নম্বর। মর্গেনস ওম, মর্গেনস ওম। এটা কপি করেন তো, কপি করা যায়? না এখান থেকে কপি হবে না, এটা কপি করা যাবে না। যা হোক, এটা আমরা পরে দেখে নিব, যা হোক। আচ্ছা পরে এটা দেখে নিন। আমি হ্যাঁ হ্যাঁ আমি যত জানি যে মর্গেন যখন আপনি ইউজ করেন, এটা যদি হ্যাঁ মর্গেন যদি ইয়ে হতো সেক্ষেত্রে হতো আমরা সকাল হিসেবে ধরে নিতাম। আচ্ছা যাই হোক এটা আমরা মিনিং করে নিন, সমস্যা না, যদি কনফিউশন থাকে আপনার একটু না ঠিক আছে, আলামিন ভাই আপনারা ঠিক আছে। আম মর্গেন হচ্ছে সকালে, আজকের সকাল।
শুধু যদি শুধু গুটেন মর্গেন হয়, মর্গেন, শুধু গুটেন, হ্যাঁ শুধু একটা মাত্র জায়গায় আপনি প্রিপোজিশন ইউজ করতে পারেন না, সেটা হলো গুটেন মর্গেন। এটা ফ্রেজ, এটা কোনো সেন্টেন্স না। গুটেন মর্গেন এটা ফ্রেজ, এটা সেন্টেন্স না, এটার মধ্যে কোনো ভার্ব নাই, তাই না? এটা ফ্রেজ। তো ইশ আরবাইটে আম মর্গেন। হ্যাঁ, ইস আরবাইট আম মর্গেন যখন হইলো, তাহলে আমি প্রতিদিন সকালে কাজ করি, আমি সকালে কাজ করি, তখন সকাল অর্থ, যখন আম ইউজ করছেন তখন সকাল হয়ে গেছে। ওখানে কিন্তু এমটা ক্যাপিটাল লিখছি, দেখছেন ওইটা? তা আপনি ওটা ক্যাপিটাল এম লেখেন, স্মল হ্যাঁ নট লিখেছি। আমটা আপনি ক্যাপিটাল লেখেন স্মল লেখেন সেটা বড় বিষয় না, আপনি যখন আমটা আসতেছে তখনই হচ্ছে আপনার এটা সকাল হয়ে যাবে, তখন আপনার ওটা মিনিং দিবে সকাল। ওটা তখন আপনার আর কখনোই আপনার ওটা আগামীকাল, আগামীকাল হবে না। হুম। আগামীকাল হবে না। আচ্ছা, যেখানে ছিলাম তারপর কম্পিটিশন হলে আপনারা ওটা একটু গোল করে নিন, সমস্যা নেই। আচ্ছা, যেখানে ছিলাম আমরা হচ্ছে যেখানে, তাই না? সাইবেনজি এখানে তো ছিলাম নাকি? না না, এই যেখানে ছিলাম 3 নাম্বারে হচ্ছে 4, 3 আর 4, এটা হচ্ছে বলতেছিল হচ্ছে সুমাইয়া আপু, তাই না? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, সুমাইয়া আপু আপনার শেষ। এটা শেষ হয়ে গেছে। Nach der Arbeit kauft er ein, danach, dann geht er nach Hause. হুম। Und 4 নাম্বার আচ্ছা, হচ্ছে একটু মিনিংটা abends। করে দেন, একটু মিনিংটা করে দেন, যদি আমরা যদি কারো যদি আচ্ছা ঠিক ভোকাবুলারি না আছে, না জানা কাজের থাকে। পরে হচ্ছে সে কেনাকাটা করবে, তারপরে সে হচ্ছে নাক গেহেটিয়া নাক হাউজে, তারপরে সে হচ্ছে বাসায় যাবে। আচ্ছা, আপনার মিনিং হ্যাঁ সুন্দর হয়েছে। এখন ঘটনা দেখেন, এখানে যে নাক দেয়ার, এই সেন্টেন্সটুকু কি, কোন কেস? নাক দেয়ার আর বাইট, নাক দেয়ার আরবাইট মানে কাজের পরে। হ্যাঁ কোন কেস ইউজ হয়েছে বলতে পারবেন? কোন ফ্রেজ? আসলে এখানে কেস ইউজ হয় নাই, একটা প্রিপোজিশন ইউজ হয়েছে, প্রিপোজিশনের কারণে সেন্স মানে কেসটা আসছে। ওকে, নাক। নাক, নাক এই যে নাক, হ্যাঁ নাকটা কোন প্রিপোজিশন? অ্যাকুজাটিভ। অ্যাকুজেটিভ। না না না, কি বলে? ডাটিভ, ডাটিভ। আচ্ছা, আরবাইট, এই যে আরবাইট, আরবাইটের আর্টিকেল কি দি হওয়ার কথা না? যদি অ্যাকুজেটিভ হতো তাহলে তো দি হ্যাঁ হতো, নাক দি হতো, যেহেতু হ্যাঁ হ্যাঁ দেয়ার হ্যাঁ। হয়েছে, এর মানে কি এটা হচ্ছে ডাটিভ। ইয়েস। এই ডাটিভ আসার কারণে হুম এটা দি তার দেয়ার হয়ে গেছে, বুঝলে? হুম হুম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। যদি আমাদের ওটার উদ্দেশ্য না, তারপর আমরা হচ্ছে টুকটাক একটু দেখবো, তাহলে হচ্ছে আমাদের গ্রামার গুলো একটু রিভিশন হয়ে যাবে। আচ্ছা, পরের হুম। সেন্টেন্সটা করে। ইয়েস। ওকে, abends এই যে এখানে singt একটু ওয়েট ওয়েট আপু, একটু ওয়েট, এই যে আবেন আসছে, ওকে। আবেন্স, এই দেখেন এখানে প্লুরাল আসছে আবেন্স। যখন হচ্ছে প্লুরাল করা হচ্ছে তখন হ্যাঁ। এটা, হ্যাঁ ডয়েসে হচ্ছে নোমেন গুলাকে কখনো কখনো এ দ্বারা প্লুরাল করা হয়, কখনো কখনো ইএন দ্বারা প্লুরাল করা হয়, কখনো কখনো উমলাউট, হ্যাঁ উমলাউট ই দ্বারা প্লুরাল করা হয়, আবার কখনো কখনো এস দ্বারা প্লুরাল করা হয়। এখানে এই নোমেনটাকে এস দ্বারা প্লুরাল করা হয়েছে। হুম। এই আবেন্স মানে হচ্ছে প্রত্যেক আবেন্স মানে হচ্ছে রাত। একদিন না, না হুম না আবেন বলতে থাকে ডয়েসে, আবেন বলতে রাত বোঝায়, ঠিক আছে। আমি বলতেছি আবেন বলতে একদিন, শুধু একটা আবেন না, এখানে প্রত্যেক আবেনকে বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হুম। হ্যাঁ, আবেন্ডস মানে হচ্ছে সন্ধ্যা না? আর হ্যাঁ নাক সন্ধ্যা। সন্ধ্যা নিস্ট সন্ধ্যা মানে হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা রাত রাত। দুটোই। হ্যাঁ, ডয়েসের ক্ষেত্রে রাতই বোঝায়, কারণ হচ্ছে ডয়েসের সন্ধ্যা শুরু হয় সন্ধ্যা 6টা থেকে 6টা থেকে, আর আমাদের সন্ধ্যা শুরু হয় কয়টা থেকে? 3টা থেকে 6টা পর্যন্ত, এই পর্যন্ত আমাদের সন্ধ্যা। কিন্তু হচ্ছে ডয়েসে হচ্ছে 6টা থেকে আহ 6টা থেকে নাকি কয়টা থেকে শুরু হয়? 8টা থেকে, 6টা থেকে সময় শুরু হয়, তাই না? আমি বলে গেছি অলরেডি, রাহেন ভাই। 6টা থেকে 10টা। হ্যাঁ, ছয়টা থেকে, ছয়টা থেকে ছয়টা থেকে দশটা, 6টা থেকে 10টা, মানে ওটা আমরা রাতের মধ্যে ধরি, কিন্তু হচ্ছে এটা ডয়েসে আবেন ধরে। আচ্ছা আচ্ছা, এটা আপনি করেন, সমস্যা নেই। ওকে, abends sieht er einen Krimi, danach geht er schlafen। লাফের মিনিংটা কি হলো? রাতে হচ্ছে সে একটা, কি বলে এটাকে, ক্রিমি ক্রিমি মানে, বলতে ক্রিমি মানে হচ্ছে অপরাধমূলক একটা ক্রিমিনাল। সিরিয়াস, হ্যাঁ সিরিজ মানে হচ্ছে অপরাধমূলক একটা সিরিজ। হ্যাঁ, ক্রিমিনাল সিরিজ দেখবে, তারপরে সে হচ্ছে ঘুমাতে যাবে। হ্যাঁ, তারপর সে গিয়ত ইয়ার স্লাফেট, সে ঘুমাবে। ঘুমাতে যাবে। হুম। আচ্ছা রায়হান ভাই, এই লক্ষ্য করেন, রায়হান ভাই হ্যাঁ হ্যাঁ আছেন? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাফ গেট ইয়ার স্লাফেন, বুঝতে পারছেন ব্যাপারটা? হুম হুম গেহেনবার, হুম হুম গেহেনবার ভনেসু, হুম হুম গেহেনবার হুম 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 ভনেসু। হুম হুম হুম। ওকে, তারপর তার 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 নিচেটা দেখেন, তার নিচেটা দেখেন একটু। কোনটা? এটা এটা হ্যাঁ
এটা হচ্ছে নোমেন, নোমেনে এটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে এখানে, ইয়া না। এটা হচ্ছে ওকে ওকে ওকে, বুঝতে পারছি ভাই। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আচ্ছা। তারপরে হচ্ছে শ্রাইবেন যে জার্সে, এখানে হচ্ছে এই সেন্টেন্স গুলা হচ্ছে ইয়া করতে হবে। আচ্ছা, এই সেন্টেন্স গুলা মনে হয় আমরা গত ক্লাসে হচ্ছে পিডিএফ দেখছিলাম, তাই না? দেখেন তো পরিচিত লাগে কিনা। আচ্ছা, দি পিডিএফ দেখি, তাহলে বুঝতে পারবো, কারণ এগুলো হচ্ছে এখানে পিডিএফ ওঠানো ছিল, প্র্যাকটিস ওঠানো ছিল, এই যেগুলা। যেহেতু এটা গত ক্লাসে আমরা প্র্যাকটিস করেছি, হ্যাঁ, এই যেগুলা। তাহলে এই প্র্যাকটিসটা করবো না আজকে। আচ্ছা, এই প্র্যাকটিসটা করবো তোমার ফোন। আচ্ছা, verbinden Sie Sätze mit deshalb, sonst oder dann. deshalb, sonst oder dann ব্যবহার করে আমাদের কি সেন্টেন্স গুলোকে কি সংযুক্ত করতে হবে। আচ্ছা, এখানে 8টা সেন্টেন্স আছে, আমি 8জনকে দিয়ে করাবো। ওকে। আচ্ছা, বাকি আছেন কে কে? দেখেন তো বাকি কে কে আছেন, অনেকে তো ডাকলাম। আমি বাকি আছি ভাইয়া। আচ্ছা, আপনি করেন প্রথমটা, মিনিং সহ। আচ্ছা, মাইন Kühlschrank ist leer. Deshalb muss ich einkaufen gehen. মানে হচ্ছে আমার ফ্রিজ খালি, যে কারণে আমাকে হচ্ছে কেনাকাটা করতে যেতে হবে। তা নাহলে তো ফ্রিজ ফিল আপ করতে পারবেন না, তাই না? জি জি। ওকে। তারপরে হচ্ছে কে বলবেন, কে বাকি আছেন আরেকজন? আচ্ছা, একজন বলেন, যে কেউ একজন বলেন যারা যারা বাকি আছেন। আচ্ছা, হাদিয়া, হাদিয়া আপু বলেন। If most miss Brazilian um, done ভে আইলেন, ভে আইলেন, ইসমোস মিশ ভে আইলেন। the island done is come so expert. তাহলে মিনিংটা কি দাঁড়ালো? Brazilian মানে বুঝিনি। ভে আইলেন, ভে আইলেন মানে হচ্ছে এটা হচ্ছে তাড়াতাড়ি করা, ভে আইলেন তাড়াতাড়ি, জফট, জফটের মতো। আর ওটা হচ্ছে জফট, এটা হচ্ছে আহ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, আর এটা হচ্ছে ভে আইলেন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, তাড়াতাড়ি করা। তাহলে ইসমুস, আমার তাড়াতাড়ি ইসমুস মিশ ভে আইলেন, আমাকে তাড়াতাড়ি কি করতে হবে? যেতে আসতে হবে, হবে, তাড়াতাড়ি যেতে হবে। ভে আইলেন মানে তাড়াতাড়ি যাওয়া, হ্যাঁ, যেতে তাড়াতাড়ি হবে যেতে হবে। কারণ আহ, Ich komme so spät. কারণ আমাকে তাড়াতাড়ি আসতে হবে। না, মানে তাড়াতাড়ি তো যেতে হবে, আপনাকে তাড়াতাড়ি অবশ্যই যেতে হবে, তা না হলে কি করবেন? Ich komme so spät. ও নইলে আমার দেরি হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, দেরি হয়ে যাবে, বা আমি দেরিতে আসবো। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আপনার কোন কানেক্টরটা ইউজ করতে পারি, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়? জোন্স। জনস, হ্যাঁ, অন্যথায় আমাকে তাড়াতাড়ি যেতে হবে, অন্যথায় কি করব, আমার আমার আসতে দেরি হবে। দেরি হয়ে Ich komme যাবে। so spät. আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে কে বাকি আছেন? মিঠুন ভাই। তারপর হচ্ছে নুসরাত আপু, রেডি থাকবেন। জি ভাই। করেন। Kannst du mir dein Handy ausleihen? Ausleihen. Leihen. Kannst du mir dein Handy? তুমি কি পারো হ্যান্ডি ফোন? ausleihenটা কি ভাই? Ausleihen মানে হচ্ছে ধার দেওয়া। Ausleihen। তোমার তোমার মোবাইল ফোনটি আমাকে ধার দিতে পারো? হ্যাঁ, ধার দিতে পারবে, কোশ্চেন করছে। পারবে? Kannst du mir dein হ্যাঁ। Handy ausleihen? কোশ্চেন করছে, হ্যাঁ, যে তুমি কি তোমার ফোনটি, তুমি কি আমাকে তোমার ফোনটি ধার দিতে পারবে? তুমি কি তোমার মোবাইল ফোনটি আমাকে ধার দিতে পারবে? Ich kann meinem Mann nicht আচ্ছা, আচ্ছা, একটা জিনিস, beside হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, একটা জিনিস sagen. এটা, হ্যাঁ, একটু ওয়েট ওয়েট, একটু ওয়েট ভাই। আচ্ছা, আগের সেন্টেন্স আমরা একটা জিনিস মিস্টেক করছি, অথবা সেটা প্রথম সেন্টেন্সে মিস্টেক করছি, এটা আমরা হচ্ছে অনেকে হয়তো বুঝতে পারি নাই। যখন হচ্ছে আমরা এই সেন্টেন্সটা কেন আমি পারি মাইনাম আচ্ছা ভাই, একটু স্টপ, আমি দুইটা একটু সলিউশনটা করে নিই, হ্যাঁ, একটু একটু আপনি আপনি রেডি থাকেন, আপনি শেষ হওয়ার পর আমি আপনাকে আবার আনতেছি। এই যে মাইন
হ্যাঁ, কুলশ্রাং ইজ লেয়ার, এটা বলছিলেন কোন আপু? আমি বলছিলাম ভাইয়া। আচ্ছা আচ্ছা, পরের সেন্টেন্সটা আবার একটু সাজান তো। Mein Kühlschrank ist leer, deshalb muss ich einkaufen gehen. আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, আপনার রাইট আছে। আচ্ছা, পরের সেন্টেন্সটা কে বলছিলেন? আমি ভাইয়া আচ্ছা মোস মি আচ্ছা, আপনি এই যে সেকেন্ড হাউজারটা আবার সাজান তো কানেক্টর দিয়ে। ডোন্ট কমে ইজ সো স্মার্ট। হ্যাঁ, ঠিক আছে, আপনারটা ঠিক আছে। আচ্ছা, এখন হলো ভাই, বলেন আপনারটা। জি ভাই, ich kann meinem Mann nicht sagen. এইটার উচ্চারণ কি বেজ সাইড নাকি এরকম? হ্যাঁ, এটা হচ্ছে বেশ সাইট, বেশ সাইট। বেজ সাইড sagen. হ্যাঁ, এখন কানেক্টর কোনটা ইউজ করলেন, সেন্টেন্সটা কিভাবে সাজালেন? আচ্ছা, এটা দান ইউজ করা যাচ্ছে হয়তো। দান ইউজ করা যাচ্ছে, তাহলে যদি এভাবে বলেন যে দেখেন, দান যদি না, দান তো নাই, সরি সরি, এখানে হ্যাঁ হ্যাঁ, দান হবে, দান। আচ্ছা, দান যদি ইউজ করেন তাহলে মিনিংটা হচ্ছে এরকম দাঁড়াবে যে তুমি কি তোমার ফোনটি আমাকে ধার দিতে পারবে, অতঃপর আমি আমার হাজবেন্ডকে কি করতে খবর দিতে পারবো, খবর বলতে পারবো, ইনফরমেশন দিতে পারবো। আচ্ছা, অতঃপর, হ্যাঁ, অতঃপর না না, এখানে ওই হবে না, নেগেটিভ আছে, নিতে নেগেটিভ আছে, পারবো না, নিশ্চয় পারবো আছে, না, নিশ্চয় আছে। নিস্ট ডোন্ট, আছে। তাহলে জনস, জনস হলে এটা প্রিপেয়ার হয় ও যে তুমি কি তোমার ফোনটা আমাকে ধার অন্যথায়, দিতে, হ্যাঁ অন্যথায়, জি অন্যথায় আমি ভাই, হচ্ছে আমার হাজবেন্ডকে আমি খবর দিতে পারবো না বা ইনফরমেশন দিতে পারবো না, তাহলে জনস। আচ্ছা, রাইট। জনস যদি এখানে আপনি ইউজ করেন তাহলে এই পরবর্তী সেন্টেন্সটুকু কিভাবে সাজাবেন? ডোন্ট তাইলে কান ইস হবে, হ্যাঁ কান ইস, হ্যাঁ, কানিশ, ডোন্ট কান ইস মাই নেম মান বেসাই জাগেন। হ্যাঁ, মানে মান নিস বেশের জাগেন, অন্যথায় হচ্ছে আমার হাজবেন্ডকে আমি কি করতে পারবো, ইনফরমেশন দিতে পারবো না বা খবর দিতে পারবো না। আচ্ছা, ওকে, তারপরটা নুসরাত আপু। Letztere muss heute lange arbeiten. মানে আ- আমার অনেক কাজ করতে হবে অনেকক্ষণ। না না, আপনার তো কাজ করতে হবে না, এখানে একজনের নাম ইউজ করছে, ও লেজারও না, লাসারো। লাসারো, লাসারোর অনেক কাজ করতে হবে। হ্যাঁ, লাঙ্গে, লাঙ্গে মানে হচ্ছে দীর্ঘ সময়, অনেক না, লাঙ্গে আর ভাই, ও দীর্ঘ কাজ করতে হবে। এয়ার কান নিস্ট কমেন, মানে তাহলে কোনটা ইউজ করা যায়? তাহলে লাসারো দীর্ঘ সময় কাজ করতে হবে, এর না, তাহলে কোনটা না যায় এখানে? কোনটা যায়, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়? এই যে চারটা, তিন চারটা কানেক্টর আছে, জনস, দান। আচ্ছা, জন অন্যথায় আর যদি অন্যথায় ইউজ করেন তাহলে জিনিসটা কিরকম হচ্ছে? আচ্ছা, সজল ভাই, ঠিক আছে এটা? না, না। সজল ভাই, আমি ইফতারি নিতে ক্যান্টিনে আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উজ্জ্বল ভাই দেখেন তো এটা ওনার এটা ঠিক আছে, ভাই জনস এটা ইউজ করছে। দেশাল ভাব না, ইয়া, দেশাল, সেখান দেশাল, সেই জন্য সে আসতে পারবে না। ইয়ার কান্ট নিস্ট কমেন, যেহেতু তার দীর্ঘ সময় কাজ করতে হবে, সেজন্য সে আসতে পারবে না, তাহলে এখানে দেশালটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। দেশাল। ওকে, তারপরে হচ্ছে, আচ্ছা শওকত ভাই করেন তারপরটা। কয় নাম্বার ছিল ভাই? 5 নাম্বার। হ্যাঁ, 5 নাম্বার। ভুলে গেছে ভাই। ওয়ার ওয়ার বিশিষ্টিগেন Wir besichtigen, besichtigen, বিশিষ্টিগেন die Stadt, die Stadt, wir gehen essen। wir gehen বিশিষ্টিগেন essen। অর্থ কি জানাই? বেজিস্টিগেন, বেজিস্টিগেন মানে হচ্ছে এটা হচ্ছে বেজুখেনের সিনোনিম, পরিদর্শন করা। বেজুকেন পরিদর্শন, আমরা শহর পরিদর্শন করব। হুম।
পরিদর্শন পরিদর্শন করব। করব। দেন, না, দেন হবে না। হ্যাঁ, দেন হবে, দেন ইয়ার গেছেন এসেন, কারণ না, এটা কারণ হবে হ্যাঁ, না। তাহলে হচ্ছে কি, আমরা শহর পরিদর্শন করব, অতঃপর অথবা তারপর বিয়া গেহে নিয়েছেন, তারপর আমরা কি করব, খেতে যাব। ডান থেকে তারপর বুঝাবে নাকি কারণ বুঝাবে? না না না, এখানে এই দান অর্থ হচ্ছে অতঃপর তারপর। আর একটা হচ্ছে আচ্ছা, দেন, দেন হচ্ছে কারণ, এটা হলো কানেক্টেড পজিশন নুল, আর এটা হচ্ছে কানেক্টেড পজিশন আই। এটা হচ্ছে নুলের ক্ষেত্রে দেন, এটার বানান হচ্ছে ডে এ ডবল এন, আর এটা হচ্ছে ডে আ ডবল এন, দান। এটা হচ্ছে দেন, এটা হচ্ছে দান। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে ঠিক আছে, ডান। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে নোমার জেক্স, নোমার জেক্স, আবার বলেন। তারপর ভাই ভার্ব হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, বসান, আপনি বসান। শিখে ইস দি ইমেল আর আপ। আচ্ছা, তাহলে মিনিংটা কি হলো? আমি ইমেল লিখি, তারপর আমি ইমেল হ্যাঁ, ইমেলটা কি করি, লেখার পরে কি করতে হয়? পাঠাই। পাঠায়, হ্যাঁ। এই শিকেন, এটা হচ্ছে জেন্ডেন, জেন্ডেনের সিনোনিম হচ্ছে আব, শিকেন অথবা শিকেন। ওকে, সাবির ভাই করেন 7 নাম্বারটা। Wir müssen einen Schirm mitnehmen. আহ, আমাদের উচিত কেন উচিত কেন? একটা এখানে তো জলের নাই, জলের নাই তো। ও জলের, সরি, মইসেন, আমরা চাই মইসেন, আমরা চাই মইসেন, মইসেন, মইসেনের কি মিনিং দেয়? অবশ্যই, মাস্ট বি, মাস্ট। মাস্ট বি। ওকে, আমরা অবশ্যই একটা সিম মানে ছাতা সাথে নেব। আহ ভ্যারডেন ভ্যারডেন অন্যথায়, না এটা হবে না, তাহলে জন্ডার 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 ভিয়া জর্ডান, জর্ডান কেন ইউজ করবেন? আমরা তো কানেক্টর পজিশন আইস নিয়ে কথা বলতেছি, জর্ডান এর কানেক্টর পজিশন নুল। আচ্ছা, sorry, একটু উপরে উঠান, এই নিচে দেখেন, নামান। এই যে এখানে দেখেন কি কি ব্যবহার করেন, দে শাল্প জনস দান, দে শাল্প আচ্ছা জনস দান, এই তিনটার একটা ইউজ করতে হবে। আচ্ছা, sonst জনস werden wir nass, নাস, তাহলে কি হবে যদি অন্যথায় আমাদের আমরা ভিজে যাব। হ্যাঁ ভিজে যাব, নাস, নাস মানে হচ্ছে ভিজা। হ্যাঁ, এই যে একটা হচ্ছে, এটা একটা ইয়া নাস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ভিজা। আচ্ছা, সজল ভাই করেন, লাস্টের ফিনিশিংটা দিয়ে দেন। Meine Tochter ist krank, deshalb kann sie kommen. আমার ডক্টর হচ্ছে অসুস্থ, তাই সে আসতে পারবে না স্কুলে, আজকে স্কুলে আসতে পারবে না। তাই সে, তাহলে কি ব্যবহার করবেন, কানেক্টর কোনটা ইউজ করবেন? deshalb দেশাল, হ্যাঁ। মাইনে টক্সার ইজ ক্রাঙ্ক, আমার মেয়েটি হয় অসুস্থ, দেশাল সেই জন্যই, কানজি হয়তে লাইডার নিশ সুরসুলে কমেন, সেই জন্যই দুর্ভাগ্যবশত সে কি করতে পারবে না, স্কুলে আসতে পারবে না। ওকে ভাই, আচ্ছা এখানে একটা ছোট ইমেল আছে, হ্যাঁ, ছোট ইমেল আছে। এটা হচ্ছে আপনাদের হাউস আউটগাবে, হ্যাঁ। অবশ্যই কিন্তু আপনারা কিন্তু, হ্যাঁ, আপনারা হচ্ছে, এটা হচ্ছে আমাকে ঈদের আগে সাবমিট করবেন, ঈদের আগে আমাকে সাবমিট করবেন। আর অবশ্যই হচ্ছে আপনাদের এই, যারা যারা সাবমিট করবেন চেষ্টা করবেন ইনশাল্লাহ, যে আমি হচ্ছে এই সপ্তাহে একটু বিজি ছিলাম, আমি অথবা রাইহান ভাই অথবা যারা পারেন আপনাদের, মানে হচ্ছে কি এখানে যখন আমরা হাউস আউটভাবে সাবমিট করবো, হ্যাঁ, যারা হচ্ছে যখন দেখবেন, সবাই দেখবেন, দেখার পরে কারো কাছে যদি মনে হয় না এটা এখানে একটু প্রবলেম আছে, তাহলে ওটা ইয়া করে মার্ক করে আবার রিসেন্ড করবেন, তাহলে ওটা বুঝতে পারবো যে না কার কোন জায়গায় প্রবলেম। মূলত হচ্ছে কি, এটা আমাদের গ্রুপ ভাই স্টাডি। তাহলে নেক্সট ক্লাস কবে হবে? আচ্ছা, নেক্সট ক্লাস হচ্ছে সম্ভবত ঈদের পরে হবে, যেহেতু এখন আজকে হচ্ছে 25 তারিখ, হ্যাঁ, এখন তো সবাই, এখন আমরা বাড়ি যাবো, একটু একটু বাড়ি যাওয়ার জন্য সবাই একটু মানে একটু আগ্রহী হয়ে আছি, হ্যাঁ। এখন হচ্ছে যে ঈদের আগের ক্লাস হবে না, and ঈদের পরে ক্লাস আপনারা কবে করতে পারবেন এটা বলেন। ঈদের আগে হচ্ছে আমার ছুটি হবে, আমার ছুটি শেষ হচ্ছে 7 তারিখ।
আমার ছুটি শেষ হবে 7 তারিখ। ভাই আপনি কবে ফ্রি আছেন ভাই? আপনাদের এখন ঈদের পরে যে আপনার যেহেতু ঈদের ছুটিতে সবাই বাড়ি যাবেন, দেখা যাচ্ছে একটু ঘোরাঘুরি করবেন, আত্মীয় স্বজনের বা বাড়ি ঈদের যাবেন। পরে আপনি 3 দিন অফ রাখেন, 3 দিন অফ রাখার পরে শুরু করেন। ঈদ আচ্ছা, সহ 3 দিন অফ রাখেন। ইচ্ছা 3 দিন off। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। এখন হচ্ছে তাহলে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই, কিন্তু আপনারা সবাই একটু লক্ষ্য করেন, আজকে দুইটা হাউস আপ দিয়েছি, হচ্ছে দুইটারই নোমার জেক্স। এখানে হচ্ছে নোমার ভাই জেক্স। তাহলে জানাই দেন যে ক্লাস হবে কবে হ্যাঁ, থেকে, একটু একটু জানাই দেন একটু আমি ক্লাস গ্রুপে। হওয়ার, হ্যাঁ ক্লাস হওয়ার 1 দিন অথবা 2 দিন আগে নক দেবো, অবশ্যই গ্রুপে নক দেবো, বলে দিব যে অমুক দিন। আচ্ছা ভাই। এখন আচ্ছা, আপনারা যখন আজকে যারা যারা ক্লাস করলেন, এখন কি সবাই কি এরকম, সবাই কি কি ধরছি, না কেউ কি বাদ ছিলেন যে তাকে আমি ভুলে গেছি, এরকম কেউ আছেন? যে তাকে আমি হচ্ছে একবারও পার্টিসিপেট করাইনি, এরকম কেউ আছেন? আমার জানার মতো থাকার কথা না। ওকে, নাই। আলামিন ভাই, আমাকে একটু গ্রুপে একটু অ্যাড দিন। ও আচ্ছা আচ্ছা, আপনি গ্রুপে কোনটাতে অ্যাড আছেন, কোনটাতে? ওই যে যেটাতে জুম লিংক শেয়ার করছেন ওটাতে। আমি জুম লিঙ্ক হচ্ছে 2টা গ্রুপে শেয়ার করছি, এখন হচ্ছে আপনি কোনটাতে যে আছেন। ওইটা আমি বলবো। আপনি এটিও করেন, আপনি যে গ্রুপে থাকেন না কেন আপনি নক দেন, যদি ইয়ে থাকে। আপনি হচ্ছে একটা, হ্যাঁ 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে ওই আমাদের। যে আউস গেবেন এটুতে অ্যাড দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ওটা ওটা লিঙ্ক হচ্ছে আবার, তাহলে তো ইয়াতে ইয়াহিন ভাই আবার শেয়ার করবেনি, আপনারা হচ্ছে জয়েন হয়ে নেবেন, হ্যাঁ। ওটা লিঙ্কটা আবার শেয়ার করতে আচ্ছা বলতেছি। ঠিক আচ্ছা আছে, ওকে। আচ্ছা, এখন কি আপনারা হচ্ছে আমার সাথে ক্লাস করতেছেন, এখন কি আপনারা হচ্ছে এরকম মানে মনে হচ্ছে যে না আপনারা হচ্ছে আমার সাথে ক্লাস করে হচ্ছে বেনিফিটেড হবেন, নাকি অযথা শুধু আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করতেছেন? যদি এরকম কারো মনে হয় যে আমার সাথে থেকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতেছেন, তাহলে হচ্ছে আপনারা সমস্যা নেই, অন্য কোথাও বলতে পারেন, সমস্যা নেই। কিন্তু হচ্ছে আমি এভাবেই চেষ্টা করি, এর থেকে ভালো আমি আসলে পারি না। আমি এর মধ্যেই চেষ্টা করি, যতটুকু আমি জানি এতটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার জ্ঞান সীমিত, কারণ আমি আগে বলছি যে আমার জ্ঞান সীমিত, কারণ হচ্ছে আমি নিজেও শিখতেছি, আমি এই শিখতে শিখতে যে যতটুকু শিখছি ততটুকু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। ভাইয়া আমি একটা কথা বলি। বলেন। কথা বলতে মানে আমরা এই 2 দিন যে ক্লাস করলাম সেটাই আমি জাস্ট একটু রিপিট করবো, আপনি একটু শুনে শুনবেন। রিপিট করবেন? আচ্ছা করেন। বলবো? হুম। তো হচ্ছে এই 2 দিন আমরা শিখলাম হচ্ছে জার্মান কনেক্টোরিয়ান, এটা হচ্ছে হাউপজার্টস প্লাস হাউপজার্টস। এখানে হুম। হচ্ছে একটা হচ্ছে পজিশন নুল আর একটা হচ্ছে পজিশন আইন। এখন হ্যাঁ, হচ্ছে পজিশন নুল যখন হবে তখন কনেক্টোরিয়ানের পরে সাবজেক্ট আসবে, আর যখন পজিশন ওয়ান আসবে তখন কনেক্টোরিয়ানের পরে ডাইরেক্ট ভার্ব আসবে। বারবার। মূলত এই থিমটা হচ্ছে হচ্ছে এটাই, এটাই হচ্ছে মূলত মূল থিম, হ্যাঁ। তারপরে হচ্ছে সেন্টেন্স যখন আপনারা ইউজ করবেন এই এই রুলস অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী, তখন অটোমেটিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এতটুকু হ্যাঁ মনে থাকতে হবে, এতটুকু মাথার মধ্যে রাখতে হবে যে নুল কখন, নুন হলে সেন্টেন্স স্ট্রাকচার কিরকম হচ্ছে, আর হচ্ছে আইনস হলে স্ট্রাকচারটা কিরকম হচ্ছে। এতটুকু জাস্ট ধরে রাখতে বলেছি। এটা একটা মানে আহ জার্মান ল্যাঙ্গুয়েজের এ টুর হচ্ছে একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে একটা ভার্ব, একটা ভার্বের একটা হচ্ছে কি বলবো এটা, রুলস। হ্যাঁ রুলস। এটা একদম ইজি একটা রুলস। এটা এই মানে হচ্ছে সব গ্রামাটিক্যাল রুলস আসলে কঠিন কোনোটা নাই, সবই হচ্ছে সহজ, কিন্তু সেটা সহজ তাদেরই হবে যারা হচ্ছে বহুল ব্যবহার করবে, যারা হচ্ছে বেশি ব্যবহার করবে তাদের জন্য সহজ। আর তা না হলে আপনি জানেন যে এটা আমরা হচ্ছে একটা 2 ধরনের কানেক্টর বললাম, একটা হচ্ছে নুন, একটা আইনস। আপনি হ্যাঁ এতটুকু জানেন, যদি আপনি ব্যবহার না করেন, সেন্টেন্স মেক না করেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে এটা হচ্ছে আপনি
পরবর্তীতে কখনো যদি আপনি ইউজ করতে যান তখন আপনি পারবেন না, তখন আপনার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে। আর এটা যদি অভ্যস্ত হয়ে থাকেন আপনি, তাহলে আপনি আপনি এক চান্সে যে কোনো সময় ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, এক্সপ্রেশন ইউজ করতে পারবেন, টাইপেন ইউজ করতে পারবেন। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? আমাদের মিটিং এর আর 9 মিনিট আছে, আমরা হচ্ছে আর আগাবো না। আমি হচ্ছে চিন্তা করছিলাম আজকে হচ্ছে আরেকটা গ্রামার টুকি পড়াবো, তাদের একটু বেশি রাত হয়ে গেছে। যাই হোক, আর এটা হচ্ছে পরে আলোচনা করব। ভাই একটু একটু জানার ইচ্ছা ছিল। হ্যাঁ, বলেন। আচ্ছা, ওই যে অনেক গ্রুপে দেখি যে অনেকে শিখে ফেলছে, অলরেডি শিখে ফেলছে, কিন্তু তারা পরীক্ষায় বসতে পারতেছে না, মানে সিট পাচ্ছে না, এরকম কোনো সমস্যা হয় নাকি? হ্যাঁ, 100% হয়, 100% হয়। তো সেক্ষেত্রে করণীয় কি? কোনো শর্টকাট ওয়ে আছে বা সহজ কোনো পন্থা আছে? না, সহজ পন্থা থাকলে ওটা আমিও খুঁজতেছি, হ্যাঁ, ওটা আপনার মতো আমিও খুঁজতেছি যে শর্টকাট কোনো ইয়ে আছে কিনা এক্সাম দেওয়ার, কিন্তু আসলে এক্সাম দেওয়ার আমি শর্টকাট কোনো শুনলাম ইয়ে যে নাই। অনেকে আবার এটা আলাপ করতেছিল যে অনেকে নাকি নেপাল বা ইন্ডিয়া গিয়ে পরীক্ষা না, দিচ্ছে, নেপালে, এরকম আছে? ইন্ডিয়াতে ভিসা যদি খুলে দেয় সেক্ষেত্রে ভালো হবে, তাহলে আমরা ইন্ডিয়াতে এক্সাম দিতে পারবো। আর যদি ইন্ডিয়ার ভিসা না খুলে আমাদের কষ্ট করে যে বাংলাদেশে দিতে হবে, একটু কষ্ট হবে সিট পেতে, কিন্তু পাওয়া যাবে, পাওয়া যায় না তা না। এক্সাম দিচ্ছে, সবাই দিচ্ছে, কিন্তু হচ্ছে আগে থেকে একটু খেয়াল রাখতে হবে যে কখনই হয়, খারাপ না হয় তখন অনেকে যাবে। নাকি 3-4টা কম্পিউটার নিয়ে বসে, মানে লোক সহ বসায়, তো তারপরেও তারা বুকিং দিতে পারে না, এরকম একটা সমস্যায় ভোগে। এবং অনেকে বলছে যে এতবার ট্রাই করছি, শিখে তো কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, এরকম এরকম একটা হয়। আমাদের হচ্ছে শঙ্কা প্রকাশ বাংলাদেশে করছে। গ্রোথ ইনস্টিটিউটের আসন সংখ্যা খুবই সীমিত, যার কারণে হচ্ছে আমাদের সিট পাওয়া একটু টাফ হয়ে যায়। এখন যারা সিট পাওয়া টাফ হয়ে যায়, আবার এক্ষেত্রে যারা হচ্ছে হাউস বিল্ডিং প্রত্যাশী, হ্যাঁ, হাউস বিল্ডিং প্রত্যাশী যারা আছেন তাদের যেটা, আবার যারা হচ্ছে হাউস বিল্ডিং দেয়, যে সমস্ত কোম্পানি হাউস বিল্ডিং দেয়, বা তারা হচ্ছে এরকম একটা রুলস করছে এবার, যে যদি কেউ ডয়েস ল্যাঙ্গুয়েজ ভালো পারে, হ্যাঁ, এক্সপ্রেশন সাইবেন, অনেকে আছেন, আমরা সাপোজ মনে করেন যে আপনি এক্সামের প্রিপারেশন নিছেন, আপনি এক্সামে বসতে পারতেছেন না, সিট পাচ্ছেন না। এখন আপনি সিট পাচ্ছেন না বিধায় তাহলে আপনার ফিউচার কি? পরীক্ষা না দিতে বললে আপনি যেতে পারবেন না, তাই তো? হ্যাঁ, কিন্তু তারা হ্যাঁ। বলতেছে যে যারা এই ধরনের এরকম আছে, যে হচ্ছে এক্সাম দিতে পারতেছে না, তাদের প্রিপারেশন আছে, তারা জার্মান ল্যাঙ্গুয়েজ পারে, B1 লেভেল অথবা B1 লেভেল অথবা B2 লেভেল পর্যন্ত পারে, এবং তারাও অ্যাপ্লাই করতে পারবে। এবং তাদের যখন ইন্টারভিউ নিবার পরে যখন তারা বুঝতে পারবে না আসলে এই লোকটাই ভালো, তার ল্যাঙ্গুয়েজ স্কিল খুব ভালো, তাকে তারা গ্রহণ করবে, নিয়ে নিবে। এবং তার জন্য এম্বাসিতেও তারা সুপারিশ করবে যে না, আমার এই লোকটাতে চলবে, সে ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানে, সে যে কোনো কারণে হচ্ছে সিট পাচ্ছে না, পরীক্ষা দিতে পারতেছে না। এটা কি নতুন পলিসি নাকি ভাই? হ্যাঁ, এটা হচ্ছে 2025-এ এই পলিসিটা করছে। এটার ইটা তো আমি আরো শেয়ার জানাতে করছি। নতুন আসলো, দেখলাম একটু জটিলও করছে, কোন বিষয়ে একটু জটিলতা আসছে জটিল সেটা আমি করছে অবশ্য বটে, দেখছি। একটু জটিল করছে। গ্রোথ ইনস্টিটিউটের আসন সংখ্যা একটু বাড়াইছে আগের থেকে, এক্সামের সংখ্যাও একটু বাড়াইছে, এখন হচ্ছে প্রতি মাসে মাসে হবে। ও আচ্ছা, আচ্ছা। এখন এটা তাহলে তো বাড়াইছে। সহজ করতে বলা যায়। মূলত আপনার আমার কথা, ডয়েচ ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখে তারপরে পরীক্ষা দিতে পারবেন, কোনো না কোনো সময় এক্সাম অবশ্যই দিতে পারবেন, আচ্ছা। এক্সাম অবশ্যই দিতে পারবেন আগের পরে। আপনি একটাও দিতে পারছেন বা না নিজের না, আমি হচ্ছে দেওয়ার চেষ্টাই করি try? নাই ভাই, আমি কিভাবে দিব? আমি তো দেওয়ার এখন পর্যন্ত চেষ্টাই করি নাই। আমি হচ্ছে আপনি কি B1 দিবেন একবারে? হ্যাঁ, B1 দিব, এরকম যদি B1 না পাই সর্বোচ্চ B2 দিতে পারি, যদি B1 এ কোনো ঝামেলা হয় আমি B2 শুরু করে দিব। আমার মূলত হচ্ছে সার্টিফিকেট থেকে আমার হচ্ছে মূলত দরকার হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শেখা, তারপরে হচ্ছে এক্সাম দিতে পারবো কখনো কখনো। ঠিক আছে। B1 পাস না করে B2 দেওয়া যায় ভাইয়া? জি, B1 পাস না করে B2 করা যায়? আর আপনি সরাসরি C1 দিতে পারবেন। তাই? হ্যাঁ, এটাই আছে, আপনি সরাসরি যদি কোন দিন না আমি C1 দিব, তাও দিতে পারবেন। আচ্ছা, আপনারা একটু আলোচনা করতে থাকেন, আমার 1 মিনিট, আমার একটু ফোন আসছে, আমি একটু জাস্ট একটু বের হচ্ছে, আপনারা থাকেন, সমস্যা নেই।
আচ্ছা, আর কার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। থাকুন আপনারা, ইফতার করি নাকি? হ্যাঁ, আপনার ইফতার করেন, যাদের ইফতারের সময় হয়ে গেছে তাদের ইফতার করে দেন। তাহলে শেষ করে দিন নাকি ভাই? হ্যাঁ, ক্লাস ক্লাস শেষ, এখন ক্লাস শেষ। আমি হচ্ছে ক্লাস শেষ, আমার হচ্ছে ওই যে মিটিং এর টাইম আছে এখনো 4 মিনিট। আপনার হ্যাঁ, যদি আর কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে করতে পারেন, সমস্যা নেই। আমার হচ্ছে ক্লাস শেষ। তাহলে লিভ নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভাই ভালো থাকেন ভাই, ঈদ মোবারক। হ্যাঁ, এত তাড়াতাড়ি দেন অগ্রিম। না, এত তাড়াতাড়ি দেন না, তাহলে কিন্তু আবার বলে যাবো। এই একটু কাছাকাছি সময় দিন, এটা আসুক। এর আগে আর ক্লাস হবে না? না, ওই ঈদের আগে আর যেটা ক্লাস। আগে আর ক্লাস হওয়ার সম্ভাবনা নাই সেটা আগেই বলে রাখলাম। ঈদ হ্যাঁ, মোবারক। সমস্যা নেই, আর গ্রুপে আপনারা দাওয়াত ইয়া রইল করেন, ঈদের। উইশ করেন, গ্রুপে উইশ করেন, সমস্যা নেই। এখন হচ্ছে যারা আমরা মানে হচ্ছে গ্রামের বাইরের বাইরে থেকে তাদের হচ্ছে এখন তো এই সময়টা হচ্ছে একটু পার করা খুব টাফ। আর যারা আছেন নিজেদের বাড়িতে আছেন তাদের তো কোনো সমস্যা নেই, তারা তো আছেনই ওখানে। কামরুন আর আপু, কি অবস্থা আপনার? জি ভাই, চলতেছে। আর রমজান টমজান তো এখন খুব একটা এক্সাম পড়া হয় প্রিপারেশন, না। এক্সাম প্রিপারেশন কতদূর? ক্লাস হইতেছে। ও, ক্লাস হচ্ছে না, শেষ হয় নাই আপনার তো? তাহলে তো অনেক লম্বা লম্বা টাইম মনে হয়। শ্যামা হইতেছে। থেমা আবার কমন পড়ে, থেমা কমন পড়ে, সাইবেনও কমন পড়বে। আচ্ছা, ইন্সপিরেশন কি করতেছেন প্রেজেন্টেশন আপনি? গুলা একটু আপু, সহজ করে দিছে, ওইরকম মুখস্থ করতে বলছে। হ্যাঁ ওই যে কি দেয় কিছু ভাই? প্রেজেন্টেশন বলতে হচ্ছে ওখানে মুখস্থ না তো, ওখানে হচ্ছে কিছু স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী করলে একটু এদিক সেদিক করে করা যায়। হ্যাঁ, এখন হচ্ছে ইন্সপিরেশন কিভাবে করতেছেন, আমি হচ্ছে সহজ আপনাদের করে বলছিলাম দিছে। হালোটকে অ্যাড হওয়ার টাইল জন্য। 1 টাইল 2। আচ্ছা, হালোটকে আপনাদের হচ্ছে অ্যাড হইতে বলছিলাম, কে কি সবাই কি অ্যাড হয়েছেন হালোটকে? এলোটাকে তো সময় পাই না, অ্যাড হইছি, সময় পাই না। আচ্ছা, সাবি যারা যারা অ্যাড হয়েছেন তারা হচ্ছে চেষ্টা করবেন, হ্যাঁ চেষ্টা করবেন। আমিও প্রতি রাতে চেষ্টা করি সময় দেওয়ার জন্য, 12-1টার দিকে আমিও রমজানটা যাক, রমজানে একটু আমিও চেষ্টা সময় করি পাই। ওখানে কিছু সময় দেওয়ার জন্য। কারণ ওখানে যখন টাইম দেবেন ইনশাল্লাহ এক্সপ্রেশন অটোমেটিক ডেভেলপ হয়ে যাবে। সাব্বির ভাই, কি অবস্থা? আপনাকে তো দেখিনি হালাটকে, কাউকে তো দেখিনি আমাদের এখানকার। আপনারা হচ্ছে হ্যালোটকে সময় দিবেন। নুসরাত আপু, হ্যালোটকে অ্যাকাউন্ট ইয়ে আছে নাকি? জি ভাই, আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনারা হতে স্পেশাল হয়তো বা, তাহলে আমার থেকে ভালো, আপনি অনেকদিন আগে থেকে মনে ইউজ করেন তাই না? ইউজ মানে করা আছে, কিন্তু ওইভাবে তো করা হয় না। আমার না, রেগুলার করবেন। আমি হচ্ছে বেশি দিন যাবত করি না, আমি হচ্ছে 7 থেকে 8 দিন যাবত করি। হ্যাঁ, এর আগে আমিও করি নাই, আমি নিজেও এখন ওখানে চেষ্টা করি প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে দেওয়ার জন্য। তা না হলে আসলে প্র্যাকটিস না করলে আসলে পারা যায় না। জি ভাইয়া। জি, চেষ্টা করবেন আপনারা। হাদি আপু, হালোটক অ্যাপটা ভাই ডাউনলোড করছেন? ভোকাবুলারি। না, আমি করিনি, কালকে নাম শুনছি, আজকে করবো। হ্যাঁ, করবেন। সাবির ভাই কি বলতেছিলেন? আচ্ছা ভাইয়া, ভোকাবুলারি মনে রাখার কোনো ট্রিক্স আছে? বেশি বেশি পড়া, মানে যদি ট্রিক্স একটাই। ভোকাবুলারি মানে মনে থাকে কিন্তু কথা হলো কোনো বানান ভুলে যায়। বানান ভুল, এটা হচ্ছে শুধু আপনার দোষ না, সবাই দোষ, কিন্তু আসলে বেশি বেশি পড়া লেখার মাধ্যমে এটা দূর হবে। যত বেশি পড়বেন, তত বেশি ইউজ করবেন, তত বেশি আপনার হচ্ছে ইরর কম হবে। ভোকাবুলারি এটা তো মুখস্থ জিনিস, এগুলো তার কোনো রুলস ফলো করে না, রুলস একটাই, মুখস্থ করা, বেশি বেশি পড়া। যত বেশি পড়বেন তত বেশি বলবেন, আবার যত বেশি বলবেন তত বেশি পারবেন, সমস্যা নেই। আর পাইলে যদি যদি আপনারা পারেন, যদি কোথাও গ্রুপ, হ্যাঁ আপনারা যদি গ্রুপ স্টাডি করতে পারেন, ডিসকাস করবেন যে গ্রামার টপিক বা অথবা ভোকাবুলারি নিয়ে, যে যেভাবে পারেন। আমার কথা লেগে থাকেন, পড়াশোনার সাথে লেগে থাকেন, দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমার মতো করেন না যে একদিন পড়বেন 7 দিন পড়বেন না, তাহলে কিন্তু অবস্থা খারাপ। ইনশাল্লাহ ভাই। সেটাই, মিস করা যাবে না। এই যে ঈদের ছুটি পাবেন, তাই বলে যে ঈদের ছুটি পাবেন বিদায় যে একদম 7 দিন বা 8 দিন আপনারা একদম বসে থাকবেন তা না। আমার কথা হলো প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা কন্টিনিউ করবেন। আর বোকাবের জন্য গ্রোসারিজ যে বইটা আছে, ওটা হচ্ছে কাগজ থাকে, গ্রুপে শেয়ার করে দিবেন, গ্রোসারিজ বুকটা।
আমার কাছে এই মুহূর্তে নাই, থাকলে শেয়ার করে দিতাম, তা না হলে হচ্ছে আমি যখন চেষ্টা করবো অফিস টাইমে যখন থাকবো তখন অফিস থেকে আমি শেয়ার করে দিব। আর এই যে আমাদের সাথে যারা ক্লাস করতেছেন তারা হচ্ছে নিজেদের নিজেদের মাঝে মাঝে নক দিবেন, নক দিয়ে জিগাবেন যে কেউ ফ্রি আছে কিনা, ফ্রি থাকলে ওই সময়